কারণ হচ্ছে আপনারা যে ক্লাস ভিডিও গুলো পাচ্ছেন, আমি কিন্তু যাদের ক্লাস ভিডিও দিই না। আমি অফলাইন ক্লাসে কিন্তু একটা ক্লাস ভিডিও প্রোভাইড করি না, ঠিক আছে? কিন্তু এই যাতে আমি ক্লাস দিচ্ছি, ক্লাস ভিডিও দিচ্ছি, প্লাস হচ্ছে আমি কিন্তু সবাই ইন্ডিভিজুয়ালি হচ্ছে হোমওয়ার্ক গুলো এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আপনারা ফাঁকিবাজি করছেন, এটা আপনাদের ফল্ট, আমার না, যে আপনারা হোমওয়ার্ক করছেন না, ঠিক আছে? জি কিন্তু ভাইয়া মানে অফলাইন ক্লাসে বেনিফিট আছে, কিন্তু এটা তো মনে করেন এখন পরিস্থিতির উপর আমাকে মানায় নিতে হবে, ঠিক আছে? আপনারা এখনো নিজে মানে মানায় নিতে পারেননি। আপনারা মনে করছেন নদীর ওপারে সব সুখ, ঠিক আছে? এটা ভাবছেন। এখন না বিষয়টা ভাইয়া হচ্ছে একটা যদি আপনারা ভালো মনোযোগ জিনিস। দেন, মনোযোগ দেন আপনারা। আমি বললাম তো যে শোনেন, যখন মার্কেট প্লেসে যাবেন, ঠিক আছে, আপনারা এখন বুঝতে পারছেন না যে মার্কেট প্লেসে যখন যাবেন তখন একটা সময় হচ্ছে কত দাম আপনারা বুঝতে পারবেন। এখন বাসায় বসে থেকে ক্লাস করছেন, কিছু মনে হচ্ছে না, কিন্তু যখন আইটিতে যাবেন, অনেকের বাড়ি দূরে আছে, তাদের কিন্তু মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা হাতে নিয়ে, সময় হাতে নিয়ে কিন্তু বের হতে হয়। যেমন এই যে বানেশ্বরের ওই ছেলেটা আছে, ওর কথাই বলি, ওকে যাইতে হলে কিন্তু মিনিমাম 1 ঘন্টা আগে প্রিপারেশন নিতে হবে। তারপর যাইতে মোটামুটি যদি বাসেও যায়, তাহলে কিন্তু মোটামুটি আধা ঘন্টার উপর সময় লাগবে। তো দেখেন এখানে প্রায় 1.5 ঘন্টার ব্যাপার। আবার ওখানে ক্লাসে যাবেন, ক্লাসে যায় তো মনে করেন 3:30টাতে যদি ক্লাস, আপনি তো 3:30টাতে যাবেন না, আপনাকে মিনিমাম ওই ক্লাসের জন্য 15 মিনিট আধা ঘন্টা সময় হাতে নিয়ে কিন্তু যেতে হবে। যাবেন, প্লাস আবার আসার সময় মনে করেন 2 ঘন্টা লাগছে, আবার আসার সময় মোটামুটি 2 ঘন্টা। এই 4 ঘন্টা সময় আপনি জার্নি করে এসে বাড়িতে আসার পরে আর রুচি হয় না আপনার ইয়া করতে, হোমওয়ার্ক করতে। এটা মানে আপনারা বুঝতে পারছেন না। মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন ক্লাস করছি তখন কিন্তু আমার এই পরিস্থিতি ছিল। আর তখন আমার সমস্যা আরো ছিল যে আমি মানে মার্কেট প্লেসে সময় দিতে পারতাম না। আমি যে কাজ করে ক্লাস নিয়ে আসি বা ক্লাস করে আসতাম, এসে মার্কেট প্লেসে 4 ঘন্টা সময়টা আমার লস হতো, ঠিক আছে? তখন মনে করেন বুঝতে পারতাম যে এই 4 ঘন্টা সময় বাসায় অনলাইনে ক্লাস হলে বাড়িতে প্র্যাকটিস করতে পারতাম। আপনারা এটা বুঝবেন না, আপনারা যে মার্কেট প্লেসে গেলে তখন আস্তে আস্তে বুঝতে পারবেন। ভাইয়া তো এটা ভালো। যতদিন পরিস্থিতি, হ্যাঁ, যতদিন পরিস্থিতি শান্ত না হয় ততদিন অনলাইনে ক্লাস করেন। আর বিষয়টা হচ্ছে, আমি তো বলে রাখছি যে আমি তো পালাচ্ছি না বা আমি তো হারাই যাচ্ছি না। আপনাদের যখন যে কোনো প্রবলেম আমাকে নক দিবেন, যখন আপনার ক্লাস যদি শেষ হয়ে যায়, যাদের প্রবলেম আছে, দেখেন আপনাদের ব্যাচের মধ্যে এখন অনলাইনে আছে কিনা দেখি, অনলাইনে পোলাপান একটাও আসেনি। আপনাদের 4-5 ব্যাচ আগের স্টুডেন্টও কিন্তু আছে, এই যে আছে, এই যে আরাবি হাসান আছে। এই আপনি একটু কথা বলেন তো, 1 মিনিট একটু। না ভাই সব জিনিসের ভালো খারাপ দুটো আছে। এটার ভালো দিক হচ্ছে ভাই, হ্যাঁ এটা ঠিক আছে ভাই, আমি যে মানে ভিডিও গুলা আমার ক্লাস মিস দিয়েছিলাম, কিন্তু এই যে ভিডিও গুলা পাচ্ছি, তো এখন ভিডিও নিয়ে বসে থেকে খাতায় নোট করতে পারছি, পুরা ক্লাসটা নোট করতে পারছি, করে এখন প্র্যাকটিস করতে পারছি। এটা অবশ্য একটা ভালো দিক। মানে সব হ্যাঁ, এটা জিনিসেরই ভালো ভালো দিক আছে। পজিটিভ আছে আপনারা ভাইয়া। এটা আমি বলি ওই যে মানে এখন এগুলো নেগেটিভ মাইন্ডে নিয়ে না, কারণ এখন কিন্তু শিখতে আসছে, ঠিক আছে? এখন যদি একটু নেগেটিভ মাইন্ডে ধরে থাকেন ওইটা, হ্যাঁ আমি জানি, আমি বুঝতে পারছি সব কিছু। এখন কিন্তু ওই যে আপনার টাকা দিয়ে, হ্যাঁ, আপনাদের ভিতরে একটা জেদ আছে যে টাকা দিয়ে ক্লাস করবো, সুবিধা পাচ্ছে না, এসে এরকম একটা ইয়ে আছে। এন্ড বিষয় হচ্ছে এইগুলো না, এইগুলো থেকে পজিটিভ মাইন্ডে আসে। কারণ এখন আপনাকে অনেক স্যাক্রিফাইস করা লাগবে, ঠিক আছে? জি যেহেতু ভাই মার্কেট আমার প্লেসে আসবে প্রচুর কিছু, এখন সবকিছু পজিটিভ প্লেনে। আমি তো বললাম যে আমি আছি, দেখেন আপনাদের ব্যাচে যে আরাবি হাসান, কথা বলেন তো একটু, এমন হয় অনলাইনে থেকে পালাইছে। এই ছেলে দেখেন আপনাদের 2-3 ব্যাচ 4 ব্যাচ আগের স্টুডেন্ট কিন্তু। তো এরকম সিবিআইটি তে এটা হচ্ছে ইয়া দেয়, এটা মনে করেন আপনার সুবিধা দেয় যে যাদের প্রবলেম আপনি যা বলবেন অফিসে যে স্যার আমার এরকম প্রবলেম, বা আমি এইভাবে ক্লাস করতে পারিনি, বা আমি ইনকামে আসিনি, তখন মনে করেন ইয়া দেয় যে ঠিক আছে, আমরা হচ্ছে আপনাকে আরেকটা ব্যাচে মার্জ করে দিই। তো মনে করেন যাদের প্রবলেম থাকবে এখানে, আপনাদের ভিতর অনেক ট্যালেন্টেড পোলাপান আছে আমি জানি। আর এবং প্রমাণও পাইছে অলরেডি, আপনাদের হোমওয়ার্কে বলেন, আপনাদের কথাবার্তাতে, যে অনেকে আছেন ট্যালেন্টেড, অনেক ট্যালেন্টেড, হাইলি ট্যালেন্টেড, ঠিক আছে? ট্যালেন্ট কিন্তু কাজল ভাই সবাই কেউ একটা কম কথা বেশি। ছিল। জি, কথা একটা বুঝতে কথা পারছেন ছিল। না আমার? হ্যাঁ 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 বলুন। বুঝতে আমি পারছি। আপনি একটা কথা বলছিলাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলুন। ভাইয়া বিষয়টা হলো যে আমি ফটোশপ সিএস 8.0 চালাই, ঠিক আছে? তো এখানে আচ্ছা, জেপিজি ফোল্ডার করছি, তো আমার মোবাইলে সাপোর্ট করছে না কেন পিকচার গুলো? পিকচার গুলো সাপোর্ট করছে না? পিকচার সাপোর্ট করছে কিন্তু মেসেঞ্জারে যখন দিব আপনাকে তখন সাপোর্ট করছে না, তখন ইউরো দেখাচ্ছে। আরে মেসেঞ্জারে এখন একটু সমস্যা করছে, আমি তো সেদিন আপনাদের মেসেঞ্জারে ইমেজ পাঠাতে পারিনি। আমি ওই যে ঠিক জিপ আছে, ফাইল পাঠালাম, মানে সব সব ফাইল অ্যাটাচড হয় না, এখন আমি সঠিক বলতে পারছি না। আপনি ফোনে সাপোর্ট করছে কিনা বা অন্যান্য প্ল্যাটফর্মে সেন্ড হচ্ছে কিনা, মেল টেল একটু চেক করেন তো আগে। ভাইয়া ফোনে এই যে ভাইয়া সাপোর্ট করছে, ঠিক আছে, জেপিজি ম্যাক্সিমাম ইয়েতে রেজুলেশনে দিচ্ছি তো সাপোর্ট করছে ফোনে, কিন্তু যখন মেসেঞ্জারে পিকটা দিব তখন সাপোর্ট করছে না, তখন ইউরো না না, দেখাচ্ছে। সেটাই বলছি আপনাকে।
আপনি মেসেঞ্জারে না দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ বা হচ্ছে আপনার ইমেইলে এগুলোতে অ্যাটাচ করে আগে দেখবেন যে সমস্যা হচ্ছে কিনা। তো যদি এটা সমস্যা হয় তাহলে ফটোশপের সমস্যা, মানে সেভ করাতে। আর যদি ওইগুলাতে সেন্ড হয় তার মানে আপনার ইয়াতে সমস্যা আছে, ভাই আমি তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে চালাই না। সমস্যা, আপনি একটু চেক করেন। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা কাজল ভাই, আপনি ফটোশপ মানে কোন ভার্সন ইউজ করতেছেন? আমি 18 ইউজ করি। এইটা আমাদের দিয়ে দেন তো, আপলোড দিয়ে, কারণ আমাদের এর এই কিছু কিছু ফিচার কম আছে বুঝছেন। ভাই ফিচার কম নাই, সবগুলা ফিচারই নাকি আছে। ওই আপনি কি কই আপনারা নিয়ে আসেন না, তাই আলাদা ওখান থেকে আমি দেখাই দিচ্ছি। না, তারপরেও আপনি ওটা দিয়ে দেন। আমি আমারটায় অনেক সমস্যা দেখছি। আচ্ছা আপনার ইয়া কি, জি, আপনারটার কত ভার্সন? আমারটা কোড ভার্সন ওই যে CC64 দেওয়া যেটা ছিল ওইটা। 64টা, এটা হচ্ছে আপনার 64 মানে পিসি 64 দাঁড়ান আমি দেখাই। আমার মনে হয় আপনারটা ইয়া 18 দেওয়া ছিল আপনাদের মেবি। এই যে এখানে লেখা আছে ফটোশপ সিসি মানে 64, এই ভার্সনটা দুইটা দেওয়া ছিল, একটা 64 সিসি বিট, ছিল। ওটা 64 বিটের। আপনার ও যেটা দেওয়া আছে আমারটাও সেটাই দেওয়া আছে। আলাদা আছে ভাই। আচ্ছা ভাইয়া ভাইয়া আর একটা কথা ছিল, সেটা হলো যে আপনারা যেটা দিয়েছেন যে ফটোশপ আপনি যেটা ইউজ করেন। হ্যাঁ, হ্যালো। জি জি বলেন আমি তো বলেন। ভাই আমি র্যাম চেঞ্জ করেছি, ঠিক আছে, 6 জিবি করেছি। তো তারপরও ভারী মারছে ভাইয়া ফটোশপ পিসি। এমনিতে প্রচুর পরিমাণে ভারী সফটওয়্যার, প্রচুর পরিমাণে। মানে আপনি যদি ফটোশপ আর ইলাস্ট্রেটর একসাথে ওপেন করেন আর সাথে সাথে একটা ব্রাউজার ওপেন করেন, আপনার যত দামি পিসি হোক হ্যাং করবেই। মানে এত ভারী একটা সফটওয়্যার। এটা মনে করেন ওই একটু ধৈর্য সহকারে চালান। মানে ফটোশপটা অ্যাকচুয়ালি আপনি হচ্ছে যদি ইয়া ভার্সনটা ইউজ করেন, যেটা যে আপনার পোর্টেবল ভার্সন আছে, পোর্টেবল ভার্সন ইউজ করলে আবার একটু ফ্রি হবে, মানে একটু ওটা হালকা সফটওয়্যার। তার জন্য ভাইয়া ওটা আনইনস্টল করে রেখে দিয়েছি, দিয়ে ফটোশপ CS8.0 চালাচ্ছি ভাইয়া। হ্যাঁ, 8.0 থেকে আপনার CS6 টা বেশি ভালো হবে। জি যাদের ভাইয়া পিসি 7। একটু সমস্যা বা আর আবার অনেক সময় ফটোশপ CS6 ভার্সন, আবার অনেক সময় আছে কি আপনাদের উইন্ডোজ এর জন্য কিন্তু পিসি স্লো হয়ে যায়, ঠিক আছে? আপনি না হচ্ছে ভাই যদি উইন্ডোজ তো আপনার, আমি পার্সোনালি ইউজ করি। আমি বলি বলি শোনো, ঠিক আছে আমি বলি, আমি বুঝাই দিই আপনাকে, আগে বলি তারপর। হ্যাঁ। উইন্ডোজে কিছু ফিচার আছে, ঠিক আছে, যেগুলোতে ফটোশপ ইনস্টল করলে বা ফটোশপ অন করলে কিছু কিছু ফিচার আছে যেগুলো অটোমেটিক্যালি আপডেট নিতে থাকে, ঠিক আছে? হুম। সো পিসিতে আপনি যখন ইয়া করবেন, তখন পিসির অটোমেটিক যে আপডেট গুলো আছে আপনার উইন্ডোজের, সবগুলো আপডেট বন্ধ করে দেবেন। আমি যেমন আমার পিসির উইন্ডোজ কিন্তু আমি লেটেস্ট ইউজ করি না, আমি কিন্তু অনেক আগে উইন্ডোজ ইউজ করি, 2016 সালের ভার্সন কিন্তু আমি ইউজ করি উইন্ডোজ। আর উইন্ডোজ আমি এই রিসেন্টলি সেদিন দিলাম, বললাম না উইন্ডোজ দিলাম, উইন্ডোজ দিছি হ্যাঁ কিন্তু 2016 সালে। প্লাস হচ্ছে উইন্ডোজে যতগুলা মনে করেন আপডেট ফিচার আছে সবগুলো আমি এই সিস্টেম থেকে মনে করেন বন্ধ করে রাখছি, উইন্ডোজ আপডেট নেয় না। সো আমি এখন যখন যে সফটওয়্যার চলে সেটা কিন্তু ডিসপ্লে চলে। জি ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাইয়া তো এইটা যে ইলাস্ট্রেটরে যাবো আপনার তো? উইন্ডোজের আপডেট, এই ইলাস্ট্রেটরে যাবো, দেখে দেখে আজকে শেষ করতে পারি কিনা ফটো এডিটর আর কিছু ইয়াগুলো দেখে নিই। আচ্ছা হোমওয়ার্ক গুলো আগে আমার সাথে একটু শেয়ার করেন, আমি এগুলো হোমওয়ার্ক গুলো চেক করে নিই, ব্যানারের হোমওয়ার্ক গুলো। একটু আমি একটা ফোন দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, আপনার হোমওয়ার্কটা একটু, হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আপনার একটু 1 মিনিট। আচ্ছা আপনার একজন শেয়ার করেন, একটু ডিসপ্লে শেয়ার করেন, সমস্যা নেই, ডিসপ্লে শেয়ার করেন একজন। ভাই দেখেন এটা। এটা হচ্ছে যে আপনার নাম ধামের ভিতরে একটু বেশি স্পেস হয়ে গেছে, আর
দেখেন এখানে ফোন নাম্বার এরিয়াটা হচ্ছে আপনি বড় ইউজ করছেন, ফোনগুলো নিচের ফোনগুলো দেখেন ছোট হয়ে গেছে, ও, ঠিক আছে। আর এই ফোন নাম্বার বা ইমেল তো কেউ মনে করেন পার্সোনাল ইনফরমেশন কেউ ইয়াতে দেয়, শেয়ার করে, ঝামেলা করে না আপনাদের? জি ভাই। মেয়েরা তো আপনাদের ঝামেলা করবে, এত সুন্দর স্টাইলিশ ছবি দিচ্ছেন প্লাস ফোন নাম্বার শেয়ার করছেন কাভারে। ওই যাই হোক, বাদ। এটা আর কোনো সমস্যা আছে ভাই? না, যে ফন্টের সাইজ ঠিক হয়নি, ও, আর আপনার এইটা আপনি এই যে চ্যাপটা করে ফেলছেন গ্রাফিক ডিজাইনের লেখাটা। চ্যাপটা না ঠিকই আছে, ওই যে নিক্সাবলটাও তো এরকমই আছে, খালি শুধু কালার ই করার কারণে এরকম। কালারটাও আচ্ছা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছেন তাই জন্য। আর ওই যে নিচের স্পেস গুলো কমাই দিবেন, ঠিক আছে, দুইটা আইকনের এইগুলা ভিতরে দুইটা, হ্যাঁ, আহ, স্পেস গুলো কমাই দিবেন। প্লাস হচ্ছে আপনার হচ্ছে যে ইয়াগুলো উপরে উঠে দিবেন, আর ইনফরমেশন গুলো একটু উপরে উঠে দিবেন। এগুলা আর একটু উপরে উঠে দেবো। আচ্ছা, এই আর একটা এটাতে কালার কম্বিনেশনটা খারাপ হয়েছে, ভালো হয়নি। আর ওই যে ওই ফন্টটাকে এভাবে লম্বা করার কি দরকার ছিল? কোনটা? আপনি এটা গুড টাইমস ফন্টটাকেও লম্বা করছেন, ওই ইনোসেন্টিং ফন্টটাকেও লম্বা করছেন। না, এটা তো লম্বা করিনি, শুধু বড় করছি, মানে শিফট চাপ বড় দিয়ে হয়নি, বড় আপনি করছি। একটু লেখেন তো, আবার লেখেন তো ইনোসেন্টিং ফন্ট নিয়ে দেখি, টেক্সট নেন দেখি, লেখেন মোহাম্মদ আলিফ, লেখেন মিস্টার আলিফ। টেক্সট গুলো সিলেক্ট করেন, সাইজ বড় করেন। শিফট অল্টার ছাড়া, এই যে শিফট অল্টার ছাড়া আবার চাপছেন কেন? না না, শিফট চাপ দিয়ে ধরেই করছি। শিফট অল্টার চেপে ছাড়েন, আপনি তো শিফট চেপে ছাড়ছেন, দেখে যান। শিফট শিফট অল্টার একসাথে দিতে হবে? এটা হচ্ছে ফন্টের অরিজিনাল সাইজ, তাও হয়নি, এটা লম্বা করে ফেলছেন। ও, আমি শুধু শিফট চাপ দিয়ে ধরে করতাম। হ্যাঁ, কংগ্রেচুলেশন। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তাহলে শিফট অল্টারই ইউজ করো। এই জন্য আমি বুঝতে পারলাম যে আপনার চ্যাপ্টার জিনিস খুব পছন্দ। না ভাই, আগে থেকে ওই শিফট চাপ দেয় হ্যাঁ, আমার ওটাই তো বললাম, বুঝতে পারছি আপনার পছন্দ এটা। নেক্সট, এটাতে কালার কম্বিনেশন খারাপ হয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এইটা এমনি আছে। এটারও ফন্ট গুলো একই অবস্থা করছেন, ফন্ট গুলোকে টানা হেঁচড়া করে লম্বা করে ফেলছেন, এমনিতে লেআউটটা সুন্দর হয়েছে। এই তিনটাই এই আর নিচের লেআউটের নিচের এই মাথাটা আরেকটু, কোনটা? এই যে এই মাথা, এই মাথা? বামের ওই যে, না না, বামের এই মাথা, বামের এই মাথাটা আপনার ইয়ার, এই পাশেরই বামেরটা, মাঝের যে মাথা ইয়াটা এটা আছে না লেআউটটা, এটা উপরেটা, তার উপরে, এটা তারপর বাম পাশে, না ওইটাই না, থাক, ঠিক আছে, ওইটাই না, আপনি বুঝতে পারেন। আচ্ছা ঠিক আছে, যান নিউ। লেখাগুলো টেক্সট গুলোর আপনার সমস্যা, ঠিক আছে, টেক্সট গুলা সবগুলাতে প্রবলেম। আচ্ছা, আর এইগুলা এমনি উম, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে সিলেক্ট করছি। আচ্ছা ঠিক আছে। এটাই কয়টাই। আচ্ছা ঠিক আছে, একটু আরেকজন জানতো। ভাই তানজিল ভাই অফ করেন। ভাই এটা সুন্দর হয়েছে। আচ্ছা, ফন্ট গুলা যে ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, এগুলা কি ফন্ট ইউজ করছেন? এগুলো তো মনে হয় চ্যাপ্টার বানায় ফেলছেন। এটা কোনটা ভাই? ওয়েব ডিজাইন আর অ্যাপ ডিজাইন ডেভেলপমেন্ট লেখাটা চ্যাপ্টার করছেন। এগুলো সব নেক্সাবল ইউজ করছি, এগুলো পরে চেঞ্জ করছি। এক্সাম্পল কিন্তু ফন্টটা চ্যাপ্টার হয়ে গেছে। ও আচ্ছা, পরে ভাইয়া আরেকটা করছিলাম। এটাও সুন্দর হয়েছে একদম, কিন্তু ইমেজটা ঠিক হয়নি। মানে মিলে নাই ভাইয়া। হুম হুম। আচ্ছা, তারপর ভাইয়া এটা একটা করছিলাম। আচ্ছা, এইটা একই অবস্থা, আপনার ইমেজ সিলেকশন খারাপ হয়েছে, ইমেজ সিলেকশন আর একটু ইয়া লাগতো, ব্যাকগ্রাউন্ড ওয়ালা ইমেজ নিতেন ভালো লাগতো।
আর মোটামুটি সবকিছু ঠিক আছে, খারাপ হয়নি। এটা আপনি যে গাইড দিয়ে রাখছেন তো এটাও ভালো হয়েছে। প্রোফাইল পিকচারে গাইড দিয়ে রাখছেন, এটা খুব সুন্দর। মানে ওইটা কিন্তু প্রোফাইল পিকচার দেবে, এটা কিন্তু প্রোফাইল পিকচার দেবে। আর না দিলেও ভালো লাগতো। আপনি এই যে ব্লেন্ডিং অপশন থেকে দিচ্ছেন, এমবস দিচ্ছেন, দিচ্ছেন, এটা না দিলে ভালো। যাই হোক, ভালো লাগছে, খারাপ হয়নি, কালার কম্বিনেশনটা ঠিক আছে। কিন্তু আর একটা জিনিস ভুল আছে এটাতে, জান কি জিনিস ভুল আছে বলেন দেখি এটাতে? একটা মেজর প্রবলেম আছে, বলেন তো কেউ একজন। না, দেখেন, প্রোফাইল ব্যানার, প্রোফাইল অ্যান্সার আর ব্লগ মেকিং, এই তিনটা কিন্তু মানে স্পেস গুলা দেখেন, স্পেস কিন্তু কম বেশি আছে, বুঝতে পারছেন? এই যে প্রথমে প্রোফাইল ব্যানার থেকে প্রোফাইল অ্যান্সার মাঝখানে স্পেসটা, হ্যাঁ এখানকার এই পাশের স্পেসটা কম আছে এটার তুলনাতে। আচ্ছা, হ্যাঁ যান। ভাইয়া হ্যালো, ঢাকায় আছে তো? হ্যাঁ ঠিক আছে। এটা কেমন আছে ভাইয়া? ঢাকায় আছে তো? হ্যাঁ ঠিক আছে। এটা এটা ভালো হয়েছে, কিন্তু কালার কম্বিনেশন এখানে গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য ভালো লাগছে না। পরেরটাতে যান, লেআউট ঠিক। লাস্টে একটা ইউটিউবের করছিলাম। এটা ভালো হয়েছে, কিন্তু কালার লেআউট ঠিক আছে, কিন্তু কালার লেআউট এটা মোটামুটি হয়েছে সিম্পলের মধ্যে। এই ইউটিউবেরটা কেমন হয়েছে পরেরটা? এটা ইউটিউবের বানাইছে, ইউটিউবেরটা ঠিক এই ভালো। কয়টাই বানাইছে? আচ্ছা ঠিক আছে, এবার আরেকজন একটু মোটিভেট করেন, আপনার ডিসপ্লে শেয়ার অফ করেন। কাজ ভালো হয়েছে। হ্যালো ভাইয়া, এটা সুন্দর হয়েছে। দুইটা আর করতে পারছি। ফন্টগুলো সিম্পল ইউজ করলে আরো ভালো হতো। বুঝলাম না। আপনার ফন্টগুলো আরো সিম্পল ইউজ করতে হতো, এটা ফন্ট ইউজ না করে এখন সিম্পল, মানে যেগুলো আছে, ওপেন সেন্স যে ফন্টগুলো আছে, সেন্স এই ফন্ট ইউজ করলে ভালো লাগতো। ঠিক আছে, ইমেজটা একটু হাই রেজুলেশন নেবেন। আপনারা যে মানুষের যে ইমেজটা দিচ্ছেন এটা হাই রেজুলেশন নেবেন, এটা ইমেজটা খারাপ হচ্ছে। আর বাকিগুলো সব ঠিক আছে। দুইটা করছি ভাইয়া। হ্যাঁ এটা ঠিক আছে, এটা সুন্দর হয়েছে, কনসেপ্টটা ভালো এটা। তাহলে ঠিক আছে, তাহলে পরের জন্য কি হবে স্পেশাল? অফ করে দেবো। হ্যাঁ আপনারটা অফ করুন। এটা যে লেখাগুলো মিডল করার চেষ্টা করবেন, একদম উপরে উঠে গেছে লেখাগুলো। এই যে আর ইউ রেডি টু হ্যাভ ফান, এগুলোর লেখাগুলো আরো নিচে নেওয়া যায়। কারণ একটা জিনিস খেয়াল করবেন যে পিসিতে পুরো ইমেজটা দেখা গেলে মাঝের ইমেজগুলো কিন্তু সাইডের একদম সাইডে থাকলে সেগুলো কিন্তু ফোনে দেখা যাবে না। সেহেতু কি করবেন, এগুলো মিডল বরাবর, লেখাগুলো মিডল বরাবর রাখার চেষ্টা করবেন। এটাও সেম প্রবলেম, আপনার টেক্সট গুলো চ্যাপ্টার করে ফেলছেন নিচে, যে ট্রাভেল কোম্পানি এগুলো, আর বাকিগুলো ঠিক আছে, লেআউট গুলো সুন্দর হয়েছে। এটাতে ইমেজটাকে আপনি সেপ্ট বানিয়ে ফেলছেন, টেক্সট গুলোও সেপ্ট করছেন। আর এই যে এগুলো লেখার দরকার নাই, টাইম টাইম ফ্রেন্ডস ফটো এগুলো লেখার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা পরেরটাতে যান।
এটাও একই অবস্থা, ফন্ট গুলো চেষ্টা করছেন। এইটাও তাই। আর এখানে প্রোফাইল পিকচারের জন্য জায়গা রাখার দরকার নাই, ওইখানে ইমেজ ডিজাইনটা এমন ভাবে রাখবেন যে প্রোফাইল পিকচার ওখানে করবে যাতে কোনো ভাইয়া একটা টেক্সট কোশ্চেন টেক্সট ছিল, না পড়ে। হ্যাঁ বলেন। বলছি যে ভাইয়া মানে নেটে সার্চ মারছি আমরা যে এফবি কভার ফটো সাইজ, তো এক এক সময় এক এক রকম আসছে। হ্যাঁ, কোনো সময় আসছে এখানে 820 বিষয়টা বাই হচ্ছে, 312। বলি এখানে আপনারা প্রোফাইল পিকচার, প্রোফাইলের কভার সাইজ এক রকমের, পেজের কভার সাইজ আরেক রকমের, সেটাই বলছিলাম যে গুগলে ওইভাবে সার্চ দিবেন যে প্রোফাইল পিকচারের কভার নেবেন নাকি আপনার কোনো পেজের কভার ডিজাইন নেবেন। আবার গ্রুপের ডিজাইনও কিন্তু আলাদা সাইজ আছে, ও, ঠিক আছে। এটা তো ভাই এটা আবার বলতে পেজের পারবেন। সাইজ। হ্যাঁ, কভার পেজের সাইজ, এফবি পেজের কভার কভার, পেজ থেকে সার্চ কভার মারছি। মেইনলি আপনার কাজ, আপনার মার্কেট প্লেসে যে কাজগুলো পাবেন ব্যানারে, সেগুলো হচ্ছে আপনার পেজের সাইজ, ঠিক আছে। কভার পেজের যে পেজগুলো থেকে, ক্লায়েন্টের বিজনেস পেজগুলো থেকে পেজের কভার ডিজাইনের কাজ পাওয়া যাবে। জি। এর আপনারা জানাবেন। আচ্ছা, পরেরটাতে যান। তো আপনার সবগুলো শেষ? না, আরেকজন একটু আপনি ডিসপ্লে অফ করেন, আরেকজন একটু যাবেন। আপু তুই ওপেন কর। হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে। এই যে নিচে, নিচে যে www.prince.com, এটা উপরে দিবেন আবার। আচ্ছা ভাই, আর এটা হলো ভাই কাভার পেজের সাইজ ভাইয়া। হ্যাঁ, পেজের সাইজ, ঠিক আছে। এই ডিজাইন গুলো আপনার ইয়াতে আসবে, ঠিক আছে, কাজে আসবে। কভার পেজ সাইজ, ঠিক আছে। এটা ভাই একটা, আর এটা করছিলাম, এটা হলো মানে কাভার, ফটো কাভারের সাইজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো, বুঝতে পারছি। এইটা একটা। এইটা ঠিক আছে, কিন্তু কালার কম্বিনেশন খারাপ হয়েছে। আর এমনি ফন্ট বা লাইন এগুলা। হ্যাঁ, ফন্ট গুলা ঠিক আছে সবগুলাই, আপনার লোকেশনে আইকন গুলা, ফন্ট গুলো সব ঠিক আছে, কিন্তু আপনার কালার কম্বিনেশনটা খারাপ হয়েছে, ওই যে আচ্ছা অরেঞ্জ ভাই, কালার এই যে কাজে কি মানে কি কোন ফন্ট ইউজ করা যায় এইসব কাজে? সিম্পল, ওই যে যেগুলো ব্যানারে বললাম না, ফ্লায়ারে বা ইয়াতে যে ফন্ট গুলো ইউজ করছি সেগুলো ইউজ করতে পারেন। ও, মানে যত সিম্পল ফন্ট ইউজ করবেন তত ক্লায়েন্ট পছন্দ করে আর কি। আচ্ছা, পরেরটাতে যান। ও, তিনটে করছেন? জি ভাই, এই তিনটা। আচ্ছা, ঠিক আছে। আর আপনার ডিসপ্লে। আচ্ছা, এবার আরেকজন একটু ইয়ে ওপেন করেন। হ্যাঁ, সুন্দর ডিজাইন হয়েছে ভাই। ধন্যবাদ। টি শার্ট কি ছিঁড়ে গেছে নাকি মেয়েটা? আচ্ছা, ভাই ঠিক সবসময় আছে। মেয়ে নিয়ে করে। হ্যাঁ হ্যাঁ, আমার এইগুলোতে চোখ রেখে যায়, ঠিক আছে। ডিজাইনটা সুন্দর হয়েছে। ভাইয়ের প্রতিদিনের কাজে আগুন থাকবেই। হ্যাঁ, ঠিক আছে, তো এগুলো আই ক্যাচিং লাগে, আপনারা এটা বুঝেননি আসলে, ভাই বুঝছে। এটা বিষয়টা হচ্ছে, এই টাইপের আই ক্যাচিং কাজ ছাড়া ইয়া হবে না, কিন্তু ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন না। তারপরে দেখেন, এই টাইপের যখন ছবি ইউজ করবেন, তখন আপনি একটা বিজনেস পেজে যদি এই টাইপের ছবি থাকে, কিন্তু পেজটা দেখতে কিন্তু আপনি 1 মিনিট হলেও এই মেয়েটাকে দেখার জন্য হলেও কিন্তু একটু থামবেন পেজটা দেখার জন্য, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে বিজনেস পলিসি, এগুলো মার্কেটিং পলিসি, এগুলো খেয়াল রাখতে হবে। না, সিরিয়াসলি হাসার কিছু নাই, এটা অরিজিনালি কিন্তু। হ্যাঁ, এটাও খুব সুন্দর হয়েছে। আর এটা ভালো লাগছে যে এই টাইপের আপনার এই যে খাবারের বলেন বা রেস্টুরেন্টের বলেন, এর সাথে যে এই টাইপের ফন্ট গুলো মানায় বেশি, যেন ভালো লাগছে আগে। অর্ডার নাও, এই বাটনটাতে আপনার ওই যে অর্ডার নাও লেখাটা একটু বড় করে দিবেন, তাহলে মানে লেখাটা ফুটবে, এটা ফুটেনি দেখেন। বোল্ড করা লাগবে। গ্রিন কালার অর্ডার নাও, এগুলো যে বাটন গুলোতে গ্রিন কালার দিতে হবে।
আচ্ছা এবার পরেরটা দেখ। তিনটা দেখলাম। না না, দুইটা দেখা আছে। দুইটা দেখাইছে, মাঝখানে দেখাইনি। চারটা দিল। এটা দেখছিলাম, হ্যাঁ। আচ্ছা এবার আরেকজন দেখেন, হোমওয়ার্ক দেখলাম। আজকে সূর্য কোন দিকে উঠছে, আজকে অনেকে হোমওয়ার্ক করছেন। এই আপনারা এগুলো সব লম্বা লম্বা কেন? এই কেমন কাঁপতাছে কেন? আর এটা, হ্যাঁ পিসি ইয়ে হচ্ছে, লাফাচ্ছে। ভিজে কেবল প্রবলেম নাকি? এই আপনার পিসিতে প্রবলেম আছে তো মনে হয়। এখানে তো ঠিক দেখা স্থির ভাবে দাঁড়াচ্ছে না তো। এখানে তো কি আসছে। কেটে দিয়ে আবার আবার শেয়ার করেন। ভাই প্রশংসা করছেন তো সেজন্য লাফালাফি শুরু করছে। আনন্দে লাফালাফি। এই পুরো ডিসপ্লে লাফাচ্ছে তো। আরো কি কিনা না, ব্যানারটা ভালো হয়েছে, ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, যতটুকু বুঝতে পারছি ডিজাইন সুন্দর হয়েছে। মানে ডিসপ্লে লাফাচ্ছে, পিসিতে মনে হয় প্রবলেম আছে। আমার মনে হয় কি নতুন করে ওটা এটা আচ্ছা যেটা, হ্যাঁ ঠিক আছে, এটা সুন্দর হয়েছে। আচ্ছা, তাই না, আরেকটা আছে। এই ফোন নাম্বার ইনফরমেশন গুলো আর একটু বড় করে দিবেন, টেক্সট গুলো এগুলো সাইজ বড় করে দিলে সুন্দর হবে। আর বড় দেব। হ্যাঁ টেক্সটের সাইজ আর একটু ইনক্রিজ করলে ভালো লাগবে। বাকিগুলো তো ঠিক আছে। হ্যাঁ বাকিগুলো ঠিক আছে। তাহলে স্ক্রিনশট রাখবো। হ্যাঁ অফ কোর্স। আর কারো হোমওয়ার্ক আছে? আজকে তো অনেকজন হোমওয়ার্ক করছেন, এটা ভালো লাগছে। শোনেন, আমি কিন্তু ভালো মোটিভেট করতে পারি। আপনি আমার সাথে যদি দেখা করেন মানে পার্সোনালি, তাহলে বুঝবেন যে আমি কতটা মোটিভেট করতে পারি। ভাই আপনি তো দেখা করেন না। এই আমি প্রতিদিন বানেশ্বরে আসি, প্রত্যেকদিন। কালকেও যা মোটামুটি আমি আপনার রাত 8টার পরে আমি বাসাতে আসছি। আজকে আসবেন? আজকেও মেবি যাবো, বৃষ্টি না আসলে যাবো। আপনাদের ক্লাস শেষ করে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে নামাজ পড়ে আমি আসবো। কোথায় ওই থাকবেন? যে আপাতত এখন ওই যে ছাতির নিচে একটু বসবো, তারপরে যে একটা ফ্রেন্ডের দোকান দিচ্ছে তো নতুন, এখানে যে ওই দোকানে বসে থেকে আড্ডা দিচ্ছে। আচ্ছা ঠিক আপনার আছে। ফেসবুকে নক দেন নি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে, অনেকের হচ্ছে কাজগুলো দেখলাম, বাকি আর কারো হোমওয়ার্ক নাই? আমার হোমওয়ার্কটা দেখেন, আমি ডিসপ্লে শেয়ার করছি, দেখা যাচ্ছে কি? ভাই আপনার ডিসপ্লেটা অফ করেন তো একটু। আমদেল ভাই অফ করেন। আমারটা যে তো আমার ডিসপ্লেটা দেখা যাচ্ছে না? না ভাই, হ্যাঁ দেখা হ্যাঁ যায়। দেখা যাচ্ছে। আচ্ছা আমার কালকে একটা কাজ ছিল, কালকের কাজটা আমি আপনাদের দেখাই। এটা ক্লায়েন্ট অনেকগুলো কাজ দিছিল বুঝছেন, আপনার লোগো ডিজাইনের উপরে। তো ওনার রিকোয়ারমেন্ট এইরকম ছিল, ওনারা হচ্ছে ওই যে আপনার হেলথ কনসিয়াসনেস যে খাবারগুলো আছে, জিমে যে প্রোডাক্ট গুলো দেয় না, এই টাইপের কোম্পানির একটা লোগো নেবে। তো আমি অনেক প্রথমে ওনার কনসেপ্ট বুঝতে পারিনি, এগুলা দিছিলাম, এগুলো কয়েকটা আইডিয়া দিচ্ছিলাম এই টাইপের। তো ক্লায়েন্ট মনে করলো যে এগুলো দিলাম, এই যে এটা পছন্দ করছে। এটা পছন্দ করার পরে বললো যে আমার কাছে ইয়া দেন, কালার কম্বিনেশন দেন। পরে আমি কালার কম্বিনেশন কয়েকটা দিলাম, তারপর এই যে এই কালারটা পছন্দ করছিল, ঠিক আছে, এই কালারটা। তো দেখেন ওই কালারের উপর ডিপেন্ড করে আমি হচ্ছে কয়েকটা ইয়া করে দিলাম,
ও তখন এই কাজটা ছিল অনলি, মানে উনি হচ্ছে $10 দিয়ে কিন্তু আমাকে ইয়া করছিল, অনলি $10 দিয়ে কিন্তু আমাকে অর্ডার করছে। $10 আমার বেসিক প্যাকেজ দেওয়া ছিল এই জন্য। তারপরে আমার কাজটা যে এইটা দেখছে, কাজটা দেখার পরে বলছে আপনার কাজ পছন্দ হয়েছে, দিয়ে আপনি সোশ্যাল সাইট ইয়া করে দেন, মিডিয়া কিট বানাই দেন, মানে ব্যানার গুলো বানায় নেবে। দেখেন আমি ব্যানার, সিম্পল সিম্পল ব্যানার বানাই দিচ্ছি, দেখেন আরো $25 এক্সট্রা দিচ্ছে এই 4টা কাজের জন্য। দেখেন একদম কিসের ব্যানার? সিম্পল। এটা ফেসবুক ছিল, ঠিক আছে, এটা ফেসবুক পেজ ছিল, এটা ছিল ইনস্টাগ্রাম, ঠিক আছে, ইনস্টাগ্রামের যে আপনার মাইডে মানে স্টোরি যে হ্যাঁ, পেজগুলো, এটা ঠিক আছে। তারপরে এটা ছিল আপনার মেবি কিসের, এটা মনে হয় টুইটার ছিল, টুইটার কি লিঙ্কডইন ছিল এটা, ঠিক আছে। সিম্পল, দেখেন কিছু নাই, আমি কিন্তু জাস্ট পিছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, আইকনটাকে এখানে রেখে আইকনটার শুধু কি করছি অপাসিটি কম করাই দিয়েছি, ঠিক আছে। এখানে আইকনের অপাসিটি কম করাই দিয়েছি, আর এখানে ওনার জাস্ট টেক্সট রাখছি। এটা মনে হয় লিঙ্কডইনে ছিল, এটা লিঙ্কডইন না, এটা টুইটারে ছিল, যাই হোক। দেখেন কিছুই নাই, জাস্ট ইমেজ ইউজ করছি, এখানে ইমেজের সরি লোগো ইউজ করছি, লোগোটার এখানে ইয়া দিয়ে দিচ্ছি। আর এটা ছিল ইউটিউবের ব্যানার, এই জাস্ট, এছাড়া আর কিছুই না। ইউটিউবে কিন্তু এটা পুরাটা শো করবে না, শো করবে কিন্তু শুধু মাঝখানের এতটুকু, এটা কিন্তু ইউটিউবে শো করবে। এন্ড এই সিম্পল কাজ, ক্লায়েন্ট তোমার মহাখুশি, 5 স্টার রিভিউ দিচ্ছে, 5,000 ইয়া দিল। $25 কাজে 4টা কাজের জন্য সর্বোচ্চ টাইম লাগছে মানে 5 থেকে 7 মিনিট, কারণ আমার ফরম্যাট করা ছিল শুধু এখানে, ওইটা নিয়ে প্লেস করে দিচ্ছি। বুঝতে পারছি বিষয়টা। এগুলো তো এআই আর করা, তাই না সেম ভাইয়া? ভাবে হ্যাঁ এআইতে করো, দেখেন এটাও একই অবস্থা। এই কাজটা দেখেন, এই কাজটার জন্য আমাকে ক্লায়েন্টের আপনি বুঝাই দিই, এটা মানে আপনাদের এই কাজটা, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা মাঝখানে যে ডিজাইনটা বুঝছেন, এই ফুলের মতো দেখছেন না পদ্মা পাতা যেটা, এই পদ্ম ফুল যেটাকে, এটাকে বলে, এই ডিজাইনটা কিন্তু ক্লায়েন্টের এআই ফাইল আমাকে দিয়েই দিছে। এইটা এই সার্কেলটার ভিতরে যে ডিজাইন, এটা দিয়ে দিছে ক্লায়েন্ট খালি আমাকে রিকোয়ারমেন্ট এরকম ছিল যে এই যে নিরাফানা হচ্ছে, নিরাফানা সেন্টার ডিসপেন্সারিজ, এই কথাটা হচ্ছে চারিদিক দিয়ে রাউন্ডের মধ্যে লিখে দিতে হবে আমাকে। $25 কাজ ছিল, এটা লিখে দিলাম, জাস্ট আমাকে এআই দিয়ে দিছে, লিখে দিলাম একবারে $25। সিম্পল কাজ ঠিক না। পরে ক্লায়েন্ট, হ্যাঁ সিম্পল, আবার ক্লায়েন্ট পরে এসে বলছে যে ডিসপেন্সারিজ লেখাটা আছে না, ডিসপেন্সারি লেখাটা চেঞ্জ করে দেন, চেঞ্জ করে নিচে যে প্রভিশনিং এই লেখাটা দেন, এটা দেওয়ার জন্য আবার $25। আরো 25? ওইটা চেঞ্জ করে জাস্ট, হ্যাঁ এটা তাহলে চিন্তা করেন, মানে ভুয়া একটু দেখাচ্ছে। ভালো client পাচ্ছি। এই যে এখানে দেখেন, এটা ওনাকেও বিজনেস এরিয়া বানাই দিছি, এটা ফেসবুক এরিয়া ছিল, এটা ছিল ইনস্টাগ্রাম, এটা মনে হয় লিঙ্কডইন না টুইটার ছিল, যা লেখা আছে, ঠিক আছে। এটা সিম্পল, তাহলে দেখেন একবার, জাস্ট একবার আমাকে ক্লায়েন্ট নিল, কাজটা ক্লিয়ার করে পরে মানে অর্ডার কমপ্লিট, এই কাজের কত রিপিট আসছে, ওইটা মিউট করে রাখেন তো, আমি কথা আমি ডাবল শুনছি, কারণ স্পিকার অন করা আছে। আচ্ছা, যেটা বলছিলাম, তখন মনে করেন ক্লায়েন্ট মনে করেন অর্ডার কমপ্লিট করে চলে গেল, তারপরে আধা ঘন্টা পরে এসে বলছে এটা একটু করে দেন, নামগুলো চেঞ্জ করে দেন। তো এখানে বিষয়টা হচ্ছে ক্লায়েন্টের আপনি যত ব্রেন ওয়াশ করতে পারবেন আপনার তত বেনিফিট। আমি জাস্ট ক্লায়েন্টকে বললাম যে আমার হচ্ছে আবার পুরোটা আমার কিন্তু প্রথম থেকে ক্রিয়েট করা লাগবে। ও ওকে, সমস্যা নেই, আমি আরো $25 এক্সট্রা পে করতে পারবো। চিন্তা করেন, ক্লায়েন্টের একটু ব্রেন ওয়াশ করতে হলে কাজ। এখন যেখানে আসি, আমাদের ব্যানারে আল্লাহর মধ্যে কারো প্রবলেম নাই মনে হয়, কারণ যারা হোমওয়ার্ক করেনি তাদের গুলো বলতে পারছি না, কারণ আপনারা যারা হোমওয়ার্ক করেনি তাদের সাথে সাথ ধরতে গেলে যারা আগাই গেছেন তারা পিছিয়ে যাবে, এই জন্য আমি ওইদিকে আর তাকাচ্ছি না। এখন বিষয়টা হচ্ছে এখানে আপনাদের যেটা দেখাবো আজকে, কাজল ভাইয়া, হ্যালো, হ্যাঁ বলেন। আমাদেরকে আর একটা জিনিস শিখে দেন তো, যেটা দেখালেন যে গোল করে লিখবো, ওটা কিভাবে লিখবো, ওটা একটু দেখিয়ে দেন। আচ্ছা, ওইটা দেখাইনি আপনাদের? না না, এটা দেখাননি। যদিও, আচ্ছা ঠিক আছে, এটা যদি ফটোশপে আপনার এটা আগে দেখে নেন। ভাই এখানে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে গেলে এরকম ইন্টারফেস আসে, কিন্তু আমার এটা আলাদা আসে। আপনার এটা কেমন আসে? ও আচ্ছা, ওইটা ওই সেটিংস এর জন্য, আপনার সেটিং যেখান থেকে চেঞ্জ করে ফেলছেন ওই জন্য আর কি। ওটা ঠিক করবো কোত্থেকে? ওটা দেখাই দেন তাহলে।
ওটা রিসেট মেরে দিবেন, আপনার সেটিংস গুলো রিসেট করবেন। আচ্ছা 1 মিনিট ওয়েট, এখানে ওই শেপটাকে পাত নিতে হয়, ঠিক আছে? এই যে বুঝতে পারছেন, ভালো করে বুঝাই দিই আপনাদের। আপনারা যখন একটা লেয়ার নেবেন, ঠিক আছে, যখন রাউন্ডের মাঝখানে লিখবেন, রাউন্ডের ভিতর লিখবেন, তখন এখানে আগে ফার্স্ট একটা সার্কেল নেবেন। এখানে সার্কেল নিলাম, নতুন লেয়ার নিয়ে সার্কেলে এখান থেকে শেপ না পাথ সিলেক্ট করে নিতে হবে। পাথ সিলেক্ট করে একটা রাউন্ড নিলাম, নেওয়ার পরে এইখান থেকে টাইপ টুল নেবেন, নিয়ে এই রাউন্ডের উপরে ক্লিক দিবেন। এই যে এর উপরে ক্লিক দিতে হবে, ঠিক আছে, ভেতরে না দিয়ে। তখন আপনার ইয়াগুলো লিখবেন, যাদের কাজ সেটা লিখে দিবেন, ঠিক আছে? এটা রাউন্ডের বাইরে, রাউন্ডের ভিতরে আনা যাবে না? ভেতরে আনা যাবে। থামেন একটু মিনিট। এটা বিষয়টা হচ্ছে, এটা রাউন্ডের বাইরে না ভেতরে বলতে ভেতর দিয়ে লেখা যাবে তখন। এখানে হচ্ছে আপনার কারেক্ট সিলেক্ট করে হ্যাং করছি, আমি বুঝলাম না তো। সিলেক্ট করা লাগবে নাকি? বুঝিনি, আমার পিছে আটকাই গেছে। কিন্তু ভাইয়া রাউন্ডের ভিতরে কি করে নিব এটা? থামেন এটা এর ভিতরে কিভাবে লিখবো ওটা? রাউন্ডের ভেতরে ক্লিক দিলে রাউন্ডের ভেতর দিয়ে লেখা হবে। আপনি বলছেন রাউন্ডের ভেতর লিখলে রাউন্ডের ভেতরে হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করেন, টাইপ টুল দিয়ে আমি কি বলছিলাম, যে শেপ নেবেন সেই শেপের ভিতরে লেখা চলে আসে না, সেম এটা। আর এই বিষয়টা হচ্ছে, দেখেন এইখানে রাউন্ডের ভিতরে ফটোশপে লেখা যায় না। ফটোশপে আপনি চাচ্ছেন যে এইটা এই পাশ দিয়ে যাবে, আমি এই ভেতর দিয়ে একটা লিখবো, ঠিক আছে? তাহলে আপনাকে এই ইলাস্ট্রেটর লিখতে হবে। ফটোশপে একটা সিস্টেম আছে এখানে, এই যে এখান থেকে মনে হয় চেঞ্জ করা যায়। আমি আরেকটা জিনিস দেখাই, যেটা এই যে দেখেন, একটা টেক্সট নিলেন, ঠিক আছে? এখানে আমি টেক্সট নিলাম, কন্ট্রোল পি দিয়ে নিতে পারেন, ঠিক আছে? কন্ট্রোল পি দিয়ে নিয়ে এই যে দেখেন উপরে যে ইয়া শো হচ্ছে র‍্যাপ টুল, ঠিক আছে? এখান থেকে আপনার র‍্যাপের মধ্যে গেলে এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন আপনি কিভাবে নেবেন। এই যে আর্ক লোয়ার আছে, এখানে দেখেন, এখানে আর্ক আছে, আর্কটাকে যদি আপনি কমাই দেন, এখান থেকে প্লেন গুলাকে কমাই দিলে এটা কমে যাবে, ঠিক আছে? যদি মাইনাস করে দেন তাহলে নিচের দিকে যাবে। আপনি সামনে একটা মাইনাস চিহ্ন দেন, তাহলে বুঝতে হবে, ঠিক আছে? এই যে এখানে যত বাড়াই দিবেন তত বন্ধ করে নেওয়া হবে। বুঝতে পারছি বিষয়টা? ভাইয়া ভাইয়া আরেকটা বিষয় এখানে ভাইয়া, হ্যাঁ হ্যালো, আরেকটা বিষয় হলো ভাইয়া, আমি বলেন বলেন। প্রথমে লিখে নিলাম, তারপরে রাউন্ড করে যদি বসাই তাহলে কি হবে না? হ্যাঁ, যে র‍্যাপ করতে হবে, তাহলে এখান থেকে আপনি প্রথমে লিখে নিয়ে যে র‍্যাপ করতে হবে, তাহলে যে কন্ট্রোল টি প্রেস করে যে এখান থেকে র‍্যাপ, এই যে চিহ্নতে যাওয়ার পরে এখানে সিলেক্ট করলে আপনি কিন্তু এখানে কাস্টম করতে পারবেন। এই যে এখান থেকে ব্লেন্ড যেভাবে দিবেন, এখানে মনে করেন আপনি হচ্ছে শ্যাড দিবেন, তাহলে এখানে উপর থেকে শ্যাড হবে, নিচ থেকে দিলে নিচ থেকে হবে। বুঝতে পারছেন? এখান থেকে আবার এইখানে সিস্টেম হচ্ছে যে দেখেন অনেকগুলো অপশন আছে এখানে, যে আর্কের ভিতরে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি যে স্টাইল নেবেন এখান থেকে সেই স্টাইল করা যাবে, ঠিক আছে? এটা লেখার পরের অপশন বলতে। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছিলাম ওটা ভুলে গেলাম, কোনটা দেখাতে চাইছিলাম। ও আচ্ছা, গুগল সার্চ দিলাম, এখানে যাবেন। আচ্ছা, মনে করেন এটা খেয়াল করা, দেখেন আমি কিন্তু ইমেজ, এটা তো আমি ইয়া চলে আসলো
সুন্দর দেখে মেয়ে নিই, সুন্দর মেয়েতে একটা বাচ্চা। আচ্ছা দেখেন, ইমেজে আমরা কি বলছিলাম এর আগে, কিন্তু আমি একবার দেখাইছিলাম যে ইমেজ কিন্তু নিজে একটা ডকুমেন্ট আকারে ওপেন করতে হলে কি করা লাগে, এখান থেকে সরাসরি আপনার হচ্ছে ফাইল থেকে যে ওপেন, অথবা ওখান থেকে রাইট ক্লিক করে ইমেজের উপরে রাইট ক্লিক করে কি ওপেন উইথ ফটোশপ, ঠিক আছে। তো আমি ইমেজটা ওপেন করলাম, দেখেন ইমেজ ক্লায়েন্ট অনেক সময় কাজ করে যে আপনার এটাকে বলে একটা কি বলে ফটো রিটাচিং, ঠিক আছে। এই টাইপের কাজ দেয়, দেখেন মনে করেন এখানে কিছু কাজ আছে যে পিম্পল গুলো রিমুভ করে দেন, বা যে এগুলো আছে এগুলো স্ক্রিন গুলো স্মুথ করে দেন, এই টাইপের কিছু কাজ ক্লায়েন্ট দেয়। তাহলে কি করবেন, এটা হচ্ছে প্রফেশনাল নিয়ম হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডটাকে ফার্স্ট এখান থেকে কপি করে নেবেন, এটা ড্র্যাগ করে নিয়ে এসে এখানে রেখে দেবেন। তাহলে কপি কি হয়, এটাকে ডিলিট করে দিলাম, এখন অরিজিনাল লেয়ারটাকে ডিলিট করে দিলাম, আমরা কপির উপরে কাজ করব। কি হবে, অরিজিনাল যে ফাইলটা থাকলো এটা আপনার হচ্ছে ডিলিট হয়ে গেল, ওটাকে অরিজিনাল ফাইলটা যেটা আমরা ডাউনলোড করলাম ওটা থেকে গেল, অনেক সময় আছে যে একবারে চেঞ্জ হয়ে যায়। তো অরিজিনাল ফাইলটা আমাদের একদম সুরক্ষিত রাখার জন্য এইভাবে কপি করে নিব ফার্স্টে আমরা। এবার দেখেন এখানে কিছু টুলস আছে, এইভাবে ছাড়া কি অল্টার কপি করা যায় না? কন্ট্রোল জে। না এখান থেকে অল্টার যে দিলে কপি হবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেক সময় আছে আপনি যখন চ্যানেল নিয়ে কাজ করবেন তখন ওই অল্টার প্রেস করলে অল্টার যে বা কন্ট্রোল যে দিলে আপনার কপি আসে না, এই জন্য আমি দেখাই দিলাম এটা একবার শর্টকাট, যেখান থেকে নিয়ে এসে যদি লেয়ারের উপর ছাড়েন তাহলে এটা কপি হবে, ঠিক আছে। ওটা তো জানেন যে কন্ট্রোল জে দিলে, তো আপনারা তো জানেন কন্ট্রোল জে দিলে কপি হয়, ঠিক আছে। অল্টার এটা তো অল্টার জানেন, ভাইয়া, তাহলে আমি বুঝিনি। অল্টার চেপে এখানে অল্টার চাপলে তো কপি হবেই, আমি তো আপনাদের সব প্রসেস বললাম, ওটাই তো বলছি যে আপনারা যেভাবে কন্ট্রোল জে চাপলে তো কপি হয় জানেন, অল্টার অল্টার প্রেস করে ড্র্যাগ করলে তো হয় কপি হয় জানেন। এটা তো জানতেন না, এটা তো জানছিলেন না, এটা তো এই জন্য দেখাই দিলাম নতুন নতুন এটাও প্রসেস, ঠিক জানতাম আছে। ভাই। আচ্ছা এখন ভাইয়া, আচ্ছা। দেখেন এইখানে বিষয়টা হচ্ছে এভাবে দেয়। এখন এখানে একটা টুলস আছে, দেখেন এটাকে টুলস বলা হয় যে স্পট হিলিং ব্রাশ টুল, ঠিক আছে। স্পট হিলিং ব্রাশ টুলের কাজ হলো কি, স্পট হিলিং ব্রাশ টুল দেখেন একটা ছোট সার্কেল শুরু হচ্ছে, এই সার্কেলটাকে কম বেশি করা যায়, থার্ড ব্র্যাকেট ওপেন চাপলে ছোট হবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ চাপলে আপনার এটা বড় হবে, শুধু চাপলে, কিন্তু অন্য কোনো বাটনের সাথে প্রেস করে রেখে চাপার দরকার নাই, এমনিতে। ভাই থার্ড দেখেন ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এখন আপনাকে তাহলে আমার গণিত ক্লাস নিয়ে যাওয়া লাগবে আমাকে, ভাই ভুলে গেছি, আমি পড়ালেখা করি না তো অনেকদিন। এটা একটা কথা। থার্ড ব্র্যাকেট চিনেন না, থার্ড ব্র্যাকেট কেমন হয় বলেন দেখি। এর পাশে দেখেন আছে। ইন্টারের পাশে সোজা। আছে। দেখেন পি এর পাশে আছে, পি এর পাশে যেটা, পি এর পাশেরটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ হচ্ছে তার পাশেরটা। তো দেখেন থার্ড ব্র্যাকেট ওপেন যদি আপনি ছোট করেন চাপেন, ওপেন চাপলে ছোট হবে, ক্লোজ চাপলে বড় হবে। এন্ড বিষয়টা হচ্ছে এইখানে আপনি যে পিম্পলটা বা যে স্পটটা আপনি দূর করবেন, ঠিক আছে, যে আপনি স্পটটা দূর করবেন, এর এখান থেকে আমরা কি টুল নিলাম, স্পটিং ব্রাশ টুল। এই ব্রাশ টুলের কাজ হচ্ছে আমরা এটা একটু বড় নেব, বেশি না একদম, পিম্পল যেটা রিমুভ করবেন তার থেকে একটু বড় নেবেন, একটু বড় নিয়ে জাস্ট কিছু করা লাগবে না, একটা ক্লিক দিলে এটা গায়েব হয়ে যাবে, ঠিক আছে। একটু বড় নিয়ে ক্লিক দিলে এটা গায়েব হয়ে যাবে, দেখেন বুঝতে পারছি বিষয়টা আছে, দেখেন নাই। না তো এটা হচ্ছে কি, জাস্ট আপনি যেটাকে রিমুভ করবেন তার চাইতে একটু সাইজে বড় নেবেন, আপনি চোখ রিমুভ করবেন, চোখের সাইজে একটু বড় নিলে চোখ গায়েব হয়ে যাবে, ঠিক আছে। এটা যে আপনি যেটা আপনি ইয়া করবেন তার চাইতে একটু কাজল ভাইয়া, ইয়া নিলে আপনার ওটা হচ্ছে হ্যালো কাজল ভাইয়া, গায়েব হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া ফিলিং ব্যাকগুলোর কাজও একই, যে আপনার যেটা remove হ্যাঁ বলেন। ওই যে আপনি উপরে একটা স্কেলের মতো একটা সার্চ লেখা থাকে না, এটা আমার অপশন করা না, এটা আমি খুঁজে পাচ্ছি না। ও কথা বলছেন আপনাকে। কোনটা? ওই যে আপনি একটু উপরে যান, ওই যে আপনি গেট রিড অফ পিম্পলস, একবারে নিচেরটা এই যে লেখা থাকে 5 6, এদিকে একটা সার্চ লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা 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 তো স্কেল, এটা হ্যাঁ তো হ্যাঁ, রুলার, স্কেলের মতো। কন্ট্রোল আর দিলে এটা আসে, এটা ওটা কোথায় পাবো, কন্ট্রোল আর অপশনটা দিলে দেখেন। আসে, কন্ট্রোল আচ্ছা আমি কন্ট্রোল আর দিলে আসে, কন্ট্রোল আর দিলে আবার চলে যায়। আপনি এতদিন কোথায় ছিলেন? না না, আমি ওটা কেয়ার করি না, আমি এটা মনে করছিলাম। হ্যাঁ পাইছি আমি পাইছি। আপনি বিজনেস কার্ড ডিজাইন করেননি, প্র্যাকটিস করেননি? না ভাই, আমি একটু সমস্যায় ছিলাম, মানে পিসিটা নতুন কেনার পরে আমি একটু পড়াশোনা প্র্যাকটিস করিনি।
তো আমার একটা বড় ভাই আছে আপনি তাইলে তো আপনাকে মনে করেন আপনাকে হচ্ছে আপনি আগাইতে পারবেন না তো প্র্যাকটিস না করলে। আপনি যদি দেখেন এই কাজটা কিন্তু আপনি যদি বিজনেস কার্ড বলেন বা আপনি হচ্ছে যে ফ্লায়ার ডিজাইন করেন এটা প্র্যাকটিস করলে কিন্তু এটা অবশ্যই এটার কাজ ছিল, এই গাইডের কাজ। আপনি এটা কাজ হোমওয়ার্কটা করেননি বিধায় কিন্তু এটা বুঝতে পারলেন না যে এটা কোথা থেকে নিয়ে আসলাম। আচ্ছা আমি ওই তো যে আপনি হোমওয়ার্ক করা লাগবে। 4-5 দিনের ক্লাস করেছি অনলাইন ক্লাসে ভিডিওগুলো কিন্তু আমার কাছে আছে এগুলো। তো ওইগুলো দেখে আমি ভিডিও দেখে প্র্যাকটিস করে নিব, এখন সমস্যা না। তো ভিডিওগুলো সবগুলো আছে আমার কাছে, এটাই। ভিডিও গুলো আমি একটা কথা বলি, একটা বিষয়টা মানে মনোযোগ দিয়ে একটু শোনেন। ভিডিও দেখে যে প্র্যাকটিস করবো না, ভিডিও তো আছে ক্লাস ভিডিও হ্যাঁ। দেখে প্র্যাকটিস করবো বলে রেখে দিলে কিন্তু একটাও পারবেন না। আমি লিখে দেবো আপনাকে। আপনি যদি স্ট্যাম্প নিয়ে আসেন আমি স্ট্যাম্পের উপর লিখে দেবো সুন্দর করে যে আপনি ভিডিও দেখে যদি প্র্যাকটিস করবেন মনে করেন তাহলে একটা কিছু শিখতে পারবেন না। কারণ একটা জিনিস খেয়াল করেন, ইউটিউবে কিন্তু কোটি কোটি ভিডিও আছে, ঠিক আছে? ইউটিউবে হ্যাঁ। কোটি কোটি ভিডিও আছে, তাহলে কিন্তু কেউ আইটি সেন্টারে ভর্তি হতো না, ঠিক আছে? এটা মনে রাখবেন যে ইউটিউব দেখেই কিন্তু যদি শেখা যেত। এটা সবসময় মাথায় রাখবেন যে আমি ভিডিও দেখে শিখে নেবো, এটা মনে করলে শিখতে পারবেন না। যাই হোক, এটা এখানে আচ্ছা। আসি। And আমরা কি করলাম, স্পট এই যে হিলিং ব্রাশ টুলের কাজটা দেখি। হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে ওই স্পট হিলিং ব্রাশ টুলের মতন, এখানে ক্লিক দিলে যাবে না। এটার কাজ হ্যাঁ। হচ্ছে যে আমাদের স্কিনের টোন কিন্তু সব জায়গাতে একরকম না। দেখেন এই জায়গাটা একটু ব্রাইট থাকে, চোখের নিচ দিয়ে দেখেন একটু ডার্ক আছে, তো এই টাইপের টোন আছে, ঠিক আছে? স্কিনের টোন। তো বিষয়টা হচ্ছে হ্যাঁ। এইটার কাজ হচ্ছে আপনি যেখান থেকে এক জায়গা থেকে আপনার টোন কপি করে আরেক জায়গাতে নিয়ে আসতে পারবেন। আমি চাচ্ছি যে দেখেন এইখানে আমি এইখানে যে হোয়াইট টোনটা আছে এইটা এখানে দেব। সো এইখানে দেখেন এইখানে যদি আমি ক্লিক দিই এই টোনটা আমি নিব, তাহলে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক দিব, দেখেন কপি হয়ে গেছে। আচ্ছা এখানে কপি হ্যাঁ। হয়ে হ্যাঁ। গেছে। এখানে নিয়ে বুঝতে এসে পেরেছি। পরে তখন প্লেস এটা থেকে গেল। আচ্ছা, বুঝতে বুঝতে পারছি? এই পারছি। যে এই কাজটা আমি এই জায়গাটুকু আমি এখানে অল্টার প্রেস করে এখানে ক্লিক দিলাম। অল্টার প্রেস করে ক্লিক দিয়ে নিয়ে এসে এর উপরে রেখে দিলাম, দেখেন এটা গায়েব হয়ে গেল। ঠিক আছে? এখন যদি মনে করেন হোয়াইটের জায়গা থেকে আমরা ক্লিক করে নিয়ে আসে এখানে রাখি, তাহলে কিন্তু এটা কি হবে, হোয়াইটের জায়গা থেকে টোনটা কিন্তু মিলবে না। ঠিক আছে? এই জন্য হ্যাঁ। কি হয়, পাশাপাশি জায়গা থেকে নিতে হয়। তো এইটার কাজ হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের থেকে জাস্ট একটু বিপরীত, তা কিছু না। এখানে স্পট হিলিং ব্রাশ টুল আমরা জাস্ট ক্লিক দিলে চলে যেত, আর এটাতে কি হয়, এটাতে যে জায়গা থেকে আপনি কপি করে নিয়ে আসবেন সেই জায়গা থেকে আগে এখানে যদি মনে করেন স্পটটাকে কপি করবেন, স্পটের কাছে নিয়ে যাও অল্টার প্রেস করে ক্লিক করে নিলেন, স্পটটাই মনে করেন যেখানে ক্লিক দিলেন স্পটটা আরো বেশি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। তো এটা হচ্ছে জাস্ট বেসিক আমি দেখাই দিলাম যে এইভাবে কিন্তু এই কাজগুলো আসবে। এখন তারপর একটা আচ্ছা। দেখেন এখানে আছে পেজ টুল। পেজ টুলটাও মোটামুটি ওই রকম কিছুটা। পেজ টুলের কাজ হচ্ছে একবার ক্লিক করে আমি দেখেন এইভাবে সিলেক্ট করলাম, ঠিক আছে? দেখেন সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে ক্লিক দিয়ে যদি ড্র্যাগ করে এখানে নিয়ে যাই, দেখেন ওইখানে জায়গাটা এখানে চলে আসবে। আপনি এখানে নিয়ে আসেন এই পিম্পলটা ওখানে চলে যাবে। আপনি যদি মনে করেন না এই স্ক্রিনটাকে আমি এই জায়গার টোনটা দেবো, এখানে নিয়ে গেলে দেখেন এটা গায়েব হয়ে যাবে, ইন্টার চাপলে দেখেন হারিয়ে যাবে এটা। এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নেন। বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ, বুঝতে পেজ পারছি। টুলের কাজ হলো কি দেখেন, পেজ টুলের কাজটা হলো জাস্ট আমি যেখানে ক্লিক করব ড্র্যাগ করব, দেখেন অতটুকু সিলেক্ট করে একবারে সিলেক্ট করতে হবে। এটাকে ড্র্যাগ করে যেখানে নিয়ে যাবেন চোখ নিয়ে গেলে এখানে চোখ চলে আসবে। বুঝতে পারছি হ্যাঁ। বিষয়টা? এটা হচ্ছে হ্যাঁ, কাজ। চোখে গেলে হবে না, অবশ্যই গালের কাছে একটু এখন পরেরটা পরিষ্কার দেখেন, হবেন। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এটার নাম হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এটার কাজটাও সেম, কিন্তু পেজ টুলের থেকে বিপরীত। আপনি এটাকে সিলেক্ট করলেন, ড্র্যাগ করে সিলেক্ট করে নিলেন, এখানে ড্র্যাগ করে সিলেক্ট করে নেন। সিলেক্ট করার পর এখানে দুইটা অপশন আছে, দেখেন এখানে একটু অপশন ভাবে খেয়াল করেন, এখানে আছে মুভ আর এক্সটেন্ড। আপনি যদি মুভ করেন তাহলে এটা মনে করেন এখানে ড্র্যাগ করে নিয়ে চলে গেলেন ইন্টারসেপ্টে, এইটা ওখানে মুভ হয়ে যাবে, এটা এখানে চলে গেল, দেখেন। বুঝতে পারছি বিষয়টা? আর যদি আপনি লিখে দিলেন। মুভের জায়গাতে এক্সটেন্ড রাখেন, এক্সটেন্ড হলে কি হবে, এটা জাস্ট কপি হবে, এখান থেকে নিয়ে আসেন এখানে রাখেন, এটা কপি হয়ে গেল এখানে। বুঝতে পারছি বিষয়টা? এটা সেম প্রসেস। আর এইখানে দেখেন রেড আই টুল। রেড আই টুলের কাজ তেমন কিছুই না। রেড আই টুলের একটাই কাজ, সেটা হচ্ছে আমরা দেখেন ওই যে অনেক সময় আছে না ক্যামেরাতে বা ইয়াতে ছবি যদি রাতের বেলা উঠান দেখেন চোখের কুত্তার মতো চোখগুলো জ্বলে, অনেকের আছে না ছবি উঠালে জ্বলে। তো মনে করেন এটার কাজ হচ্ছে চোখের উপরে জাস্ট ক্লিক দিলে যে আইস মানে যেটা হচ্ছে আপনার রেডিশ ভাব আছে না, ব্ল্যাক হয়ে যাবে, দেখেন। Just দেখেন একটু লাল লাল ভাব আছে না, ক্লিক দিলে ওটা দেখেন কালো হয়ে যাবে চোখ, এটাই। এছাড়া আর কোনো কাজ নাই রেড আই টুলের। বা আপনি যদি মনে করেন যে টোনের উপরে ঠোঁটের এখানে আছে লাল লাল ভাব আছে, ক্লিক দিলে আপনার কালো হয়ে যাবে মেবি। ঠিক আছে? এটা হচ্ছে যেখানে রেডিশ ভাবটা আছে সেখানে আপনার হচ্ছে ব্ল্যাক করার জন্য। তো এখানে মনে করেন অনেকগুলো অপশন আছে। আপনি যদি মনে করেন যে পেস্ট টুলের কাজ যান, পেস্ট টুলের কাজ এরকম।
যেখানে নেবেন সেখানে সেটা ওখানে ইয়া হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। এটা হচ্ছে সিম্পল কাজ, আপনারা দেখে নেবেন। অনুযায়ী একটা ভালো কাজ করতে পারে এটা এমনি কাজ দেখাচ্ছে না যে স্টাইল নেবেন সেই স্টাইলে ইয়া হয়ে যাবে। মজার কাজ আছে, আপনারা একটু ট্রায়াল দিবেন, ঠিক আছে? ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস দেখেন। আচ্ছা, আরেকটা একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম এটা। আলাদা আলাদা ডকুমেন্ট থেকে যদি ওইভাবে কেটে নিয়ে আসা যায় এটা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি ওটাই দেখাতে চাচ্ছিলাম। এখানে বিষয় হচ্ছে যে এইগুলো আপনারা যেমন ট্রি ট্রি একটা গাছ, এই গাছটাকে আপনি একটা ব্রাশ টুল বানাই নেবেন, একটা পিএনজি ফাইল ডাউনলোড করেন। এটা পিএনজি ফাইল কি, আরে পিএনজি না, এটা পিএনজি, এটা তো স্লো কেন এটা এখানে আইনি পেজ দেখাচ্ছে, তারপরে হচ্ছে আচ্ছা দেখেন, এই ইমেজটাকে আমরা একটা ব্রাশ বানিয়ে দিতে পারি। ব্রাশ মানে বাঁশ না, নট বাঁশ। এখানে দেখেন ব্রাশ টুলের কাজ, দেখেন এইটা আছে ব্রাশ। কোনো কিছু ড্র করবেন, ঠিক আছে? এখান থেকে ব্রাশের অনেকগুলো অপশন আছে, যে অপশনটা নেবেন সেটা দিয়ে কিন্তু আপনার সাইজ কম বেশি করতে হলে ব্রাশ টুলের সাইজ কম বেশি কিন্তু এটা দিয়েই করে। আপনার যে যে থার্ড প্যাকেট ওপেন ক্লোজ, এখানে অনেকগুলো ব্রাশের স্টাইল আছে, আপনি যেভাবে একটা ডিজাইন করতে গেলে ব্রাশ টুল নেবেন, এখান থেকে অনেকগুলো আছে। দেখেন ব্রাশ টুলের এখানে অনেক অপশন আছে, যেমন ফেদার সহ আছে। ফেদার তো মনে আছে, ফেদারের কথা চাঁদ বানানো দেখাইছিলাম। তো এখানে অনেকগুলো অপশন আছে, যেমন ব্রাশ, এখানে কাস্টম ব্রাশ আছে, দেখেন কত স্টাইলের ব্রাশ আছে। এটা দেখেন, এখানে দেখেন গাছপালা আছে, সব আছে। ঘাস। আপনার একটা দৃশ্য বানাতে হলে এটা কিন্তু একটা ঘাস চলে আসছে, দেখেন। ঠিক আছে, তো ব্রাশ টুলের কাজ এইরকম, ধান লাগাই দিলাম। বিষয়টা হচ্ছে এটা কালার দিলে কালার আসবে, যে কালার দিবেন সে কালার আসবে, সমস্যা নাই। এখন আমার কথা হচ্ছে এখানে যেটা বলছিলাম যে আপনি কাস্টম একটা ব্রাশ বানিয়ে নেবেন। আপনি সেই জন্য যে পিএনজি ডাউনলোড করলাম, এই পিএনজিটাকে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পরে এটাকে ব্রাশ বানাবো। সেটা কি করবে, এটা ইমেজ থেকে এডিট থেকে দেখেন এখানে লেখা আছে ডিলিট, এটাকে সিলেক্ট পিসে ডিফারেন্ট ব্রাশ হিসেবে আপনি যে নাম দিবেন ওই গাছটা দেখেন ব্রাশ হিসেবে চলে আসছে। ঠিক আছে, আপনি যদি যে কালার দিবেন এখানে সেই কালারেই কিন্তু হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কাস্টম ব্রাশ তৈরি করা, মাথায় রাখবেন। এটা আরেকবার দেখেন তো। এটা আরেকবার দেখা দেন তো ভাই। আচ্ছা ঠিক আছে, যে কোনো পিএনজি ফাইল, দেখেন আমি এখানে যদি আমার একটা লোগো আছে, আমার লোগোর এখানে পিএনজি ফাইল করে দেখি আগে। এই যে মনে করেন লোগোর এটা আমার পিএনজি ফাইল, ঠিক আছে, এটা আমার পিএনজি ফাইল। আপনি এইটাকে ব্রাশ বানাই নেবেন, ব্রাশ আর বাস মনে করেন না, ঠিক আছে? হ্যাঁ, মনে করছি ব্রাশ। তাহলে এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে দেখেন ইমেজ থেকে এখানে ক্লিক দিবেন, সরি এডিট থেকে এই যে ডিফাইন ব্রাশ পিসেট এখানে ক্লিক দিয়ে আপনি যে নাম দেবেন, আপনি ইচ্ছা মতো নাম দিলে নাম দেবেন, ওকে করে দেবেন। এটাকে ডিলিট করে দিবেন। আপনি এইটাকে ব্রাশ এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ডিফাইন ব্রাশ পিসেট এখানে ক্লিক দিয়ে আপনি যে ব্রাশ আকারে ইয়া হয়ে যাবে, ছোট বড় করতে থাকবে, যে কালার দিবেন এটা কারো কালার দেন, কারো কালার নেবেন, এটা ব্রাশ। ঠিক আছে, আপনি এটা ওয়াটারমার্ক হিসেবে ইউজ করে দিতে পারবেন। হ্যাঁ, ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারবেন। এটা নিলেন আপনি, নিয়ে এটাকে আবার অপাসিটিও কম করে দিতে পারেন। এখানে নিলেন, নিয়ে এখান থেকে এটা সরি আপনার হচ্ছে নতুন শেপ নিতে হবে, সরি লেয়ার, এটার মনে করেন অপাসিটি কম করে দিলেন, দেখেন এটা কিন্তু ওয়াটারমার্ক হিসেবে থেকে যাবে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এখন যেটা বলছিলাম যে আপনি হচ্ছে একটা ফটো এডিটিং এর ক্ষেত্রে এখানে এই ফটোটা মনে করেন কাস্টম হিসেবে যেটা ভাই বলছিল, আপনি এখানে এই নিয়ে যাবেন,
মানে এখান থেকে নিয়ে যেতে হলে এখান থেকে মুভ টুল সিলেক্ট করলে এটা ট্র্যাক করে কিন্তু এই পাশে নিয়ে চলে আসতে পারবেন। বুঝতে পারছি বিষয়টা? আপনি মনে করেন এই চোখটা দরকার, আপনি এখান থেকে প্যাচ টুল দিয়ে যদি সিলেক্ট করেও নেন চোখটুকু, অথবা আপনি যদি এখানে অনেক সিলেকশনের অনেক অপশন আছে, দেখেন এখানে সিলেকশন আছে, কুইক সিলেকশন টুল মনে আছে না? কুইক সিলেকশন টুলস এর কথা। আমি চোখটুকু সিলেক্ট করে নিলাম মনে করেন এতটুকু, বেশি হয়ে গেল। আমি কিন্তু এতটুকুকেও ট্র্যাক করে আমার অন্য একটা ডকুমেন্টে নিয়ে যেতে পারবো। বা এখানে সিলেকশন অনেকগুলো অপশন আছে, দেখেন এই যে ল্যাসো টুল আছে, এখানে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন, দেখেন ল্যাসো টুল দিয়ে ট্র্যাক করে সিলেক্ট করতে পারবেন। আমি যদি এটা নিয়ে যেতে চাই অন্য ডকুমেন্ট, তাহলে মুভ টুল দিয়ে সিলেক্ট করে এটা নিয়ে চলে আসলাম এখানে। এটাকে আপনি চিয়া বানাবেন, ইমেজ থেকে এখানে ক্লিক থেকে ক্লিক দেন, এটাকে ব্রাশ বানানো যাবে। দেখেন এটা কিন্তু ব্রাশ চলে গেল। তো একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে কিন্তু নিয়ে আসতে পারেন এগুলো, ঠিক আছে? আর কি তারপরে এখানে ফটো এডিট করবেন, ফটোটা মনে করেন আচ্ছা একটু ভাইয়া আপনি ফটো করে দেন। না, লজ্জা লাগে। না না ভাইয়া নিজের দেন photo। দেন দেন দেন। আচ্ছা, এই ফটোটা আমার দেখাইছিল মনে হয় আপনাদের শাটার স্টকে, কিন্তু আচ্ছা হয়ে গেল। একটা ফটো মনে করেন দেখাই দিই। এই ছাগলটা থাকলে ভালো হতো। পাগলটাকে ডিলিট করে দিচ্ছি। দেখেন এটা একটু খেয়াল করেন, এটা মনে করেন ঠিক আছে পেপে। এখন এই ইমেজটা দেখেন কেমন খ্যাত খ্যাত লাগছে, ঠিক আছে? আপনি ইমেজটা কালার কম্বিনেশন কম বেশি করবেন। এখান থেকে করা যায় যে ইমেজ থেকে সরাসরি অ্যাডজাস্টমেন্ট থেকে করতে পারবেন। এখানে হিউ স্যাচুরেশন দেখেন, এখান থেকে করতে পারবেন। এখান থেকে কালার কম্বিনেশন কম বেশি করতে পারবেন, বুঝতে পারছেন? এই যে দেখেন গাঢ় কালার দিতে পারবেন, কালার ইউজ করতে পারবেন, স্যাচুরেশন যদি কম বেশি করেন। এখান থেকে মনে করেন ব্রাইটনেস, লাইটনেস সবকিছু আছে এখান থেকে করতে পারবেন। অথবা এটা করলে সরাসরি হয়ে যাবে। তো সবচেয়ে পারফেক্ট নিয়ম হচ্ছে দেখেন একটা ফটো ইমেজ ইয়া করার, এখান থেকে ইমেজ থেকে দেখেন লেখা আছে, সরি লেয়ার থেকে দেখেন এখানে লেয়ারে ক্লিক দিন। লেয়ার থেকে দেখেন এখানে লেখা আছে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভিতরে যে এখানে কোটি কোটি অপশন আছে, দেখেন এখানে ইয়া আছে, আপনার ব্রাইটনেস আছে, লেভেলস আছে, কার্ভ আছে, এক্সপোজার আছে, ভাইব্রেন্স সবগুলো আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা নিলেই দেখেন এটা ওকে করলে এখানে নতুন একটা লেয়ার ওপেন হচ্ছে, দেখেন এখানে। এখন এখান থেকে কম বেশি করতে পারবেন, দেখেন কালার কম্বিনেশন কম বেশি করতে পারবেন। আমি এডিট করে মনে করেন কালার জল জলে দিয়ে দিবেন, ইয়ে করে দিবেন। এই যে এটার আই অফ করলে কিন্তু আবার এই কালারটা হাইড হয়ে যাবে। আপনি যদি আরো ইয়া করতে চান এডিট, আবার সরি লেয়ার থেকে এখানে যান, লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে মনে হয় আপনি হচ্ছে ইয়া করবেন একটু কালারের ব্যালেন্স ঠিক করবেন, ওকে করলেন। এখানে কালার গুলো আছে, আপনি কি কালার কিভাবে ইউজ করবেন, কতটুকু এখানে কালার ব্যালেন্স এখান থেকে ইয়া করবেন, দেখেন বুঝতে পারছেন বিষয়টা? কোন কালারটা কতটুকু ইয়া করবেন, এখান থেকে কালার ব্যালেন্স আসবে। এখান থেকে এটা হাইড করতে পারবেন কিন্তু, ঠিক আছে? তারপরে আপনার আছে আরো নিউ লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, এখান থেকে আপনার কি আছে যে কার্ভ আছে, এক্সপোজার আছে। কার্ভ যদি নেন করেন, কার্ভ ইমেজের ব্রাইটনেস বা ইমেজের কোন অংশে কিভাবে দেবেন সেটা আছে। ঠিক আছে? যারা মনে করেন স্টুডিওতে কাজ করে তারা কিন্তু সেই প্রফেশনাল, জানেন একটা ইমেজ ইউজ করতে মনে হয় 2 মিনিটও লাগে না। পারফেক্টলি ওরা ইমেজের ইয়াগুলো বোঝে, অ্যাঙ্গেল গুলো বোঝে, যে কোন অ্যাঙ্গেল থেকে কতখানি এডিট করলে কতখানি পারফেক্ট হবে। ঠিক আছে? তো এইভাবে আপনি এডিট করতে পারবেন। আর ক্যামেরার র ফিল্টার ডাউনলোড ইয়া করা যায়, এডিট করা যায়। ক্যামেরার র ফিল্টার এডিট করতে পারবেন আপনারা। তো এখানে এগুলো অফ করে দিলাম, দেখেন এটা ক্যামেরা, এগুলো ডিলিট করে দিন, এইভাবে সেভ করে দিবেন, ঠিক আছে? এটা কন্ট্রোল শিফট অল্টার এস দিয়ে সেভ করে দিলে আপনার ইয়া হবে, এগুলো ব্রাইটনেস বা ইয়াগুলো বাড়বে। আপনি ক্যামেরার র ফিল্টার যদি এডিট করতে চান আপনার নিজের একটা ফটো, নিজের ফটো এডিট করলে মনে হয় ভালো হয়। আমার ফটো না, লজ্জা লাগে। ভাইয়া আপনি ফটো এডিট করতে পারেন না ভাই আপনার ফটোটা সেরকম করেন ফটো? না ভাই। থামেন, আমি সুন্দর দেখে একটা মেয়ের ছবি এডিট করে দিই, দেখি আমার মানে ল্যাপটপে কোনো মেয়ের ছবি আছে কিনা। ভাইয়া হ্যালো, হ্যাঁ বলেন বলেন। আমি বলছি যে আপনি কি স্টুডিওর মতো আপনি কি ফটো এডিট করতে পারেন না, তাই বলছি। না না, ওই স্টুডেন্টের মতো তো প্রফেশনাল আমি নয়, ঠিক আছে? এই যে আমার ল্যাংটা ছবি একটা আছে, আমারটাই দিও নাকি এডিট করে? দেন আপনারটাই দেন। এটাই দেন। হ্যাঁ, ল্যাংটা ছবি দেখে সবার ইচ্ছা আছে যে এটাই ইয়ে করতে, আচ্ছা এটাই দিলাম। এটা হচ্ছে ক্যামেরার র ফিল্টার কিভাবে এডিট করবেন, দেখেন এটা ক্যামেরার র ফিল্টার এডিটের অপশন হচ্ছে, আমি একটা ফটো ওপেন করলাম, আপনারা কিন্তু এটা পারফেক্টলি করতে পারবেন।
এখানে নিয়ে আসার পর কন্ট্রোল শিফট এ প্রেস করবেন, কন্ট্রোল শিফট এ, ঠিক আছে। এটা চাপ চাপ দেওয়ার পরে আপনার একটা র ফিল্টার এডিটর অপশন আসবে, দেখেন এখান থেকে ফটোটাকে কি করা যায়। এটা নিয়ে আসার পরে যে এখান থেকে আপনার ফটো টেম্পারেচার, এখান থেকে দেখেন টেম্পারেচার কম বেশি গুলো আপনার কেমন টেম্পারেচার নেবেন। এখানে এখানে টেম্পারেচার মনে করেন আপনি ব্লুর ভিতর নেন, দেখেন দুইটা কিন্তু দুই রকম টেম্পারেচার আসছে। এখান থেকে কম বেশি করতে হবে, টিনটা আছে, দেখেন টিনটের কাজ, দেখেন এটা শুধু কালারের উপরে ভেরিয়েশন ফেলছে। এখানে এক্সপোজার আছে, দেখেন এখানে এখানে সরি এটা হচ্ছে কন্ট্রাস্ট, কন্ট্রাস্টের কেমন আছে এখান থেকে এক্সপোজারটা ভালোভাবে খেয়াল করেন। দেখেন এটা কম করলে কিন্তু একদম গাঢ় হয়ে যাচ্ছে, আর বেশি করলে কিন্তু একদম জ্বলে যাচ্ছে। মানে সবকিছু বেশি কম বেশি করা যাবে না। এখানে শ্যাডো আছে, কিভাবে শ্যাডোটা নেবেন এটা আছে। তারপর এখানে হোয়াইট ব্যালেন্সটা আপনার যেখানে যেখানে হোয়াইট আছে কতটুকু হোয়াইট নেবেন, কম বেশি করতে পারবেন। এখানে ক্লিয়ারিটি আছে, ক্লিয়ারিটিতে দেখেন ইমেজটাকে ইমেজের ক্লিয়ারিটি কম বেশি করতে, ঠিক আছে। একটু ব্লার ফটো হলে ক্লিয়ারিটি বাড়াই দিলে ঠিক হয়ে যায়। ক্যামেরাতে উঠানো তো এটা সমস্যা নেই। দেখেন এখানে ভাইব্রেন্সটা হচ্ছে কালার, দেখেন কালারটা দেখেন সাদা কালো করে দিলেন, ঠিক আছে। আপনি যদি কালার হালকা বাড়াই দেন, দেখেন কতটা কালার চলে আসছে এখানে। এখানে হালকা করে যদি বাড়ান, এখানে দেখেন স্যাচুরেশন যদি একটু বাড়াই দেন, দেখেন কালারের কি অবস্থা হয়, একটুতে মনে সে হাইফাই কালার চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনি ইয়া পাচ্ছেন, এখানে এডিট করার কিন্তু ইয়া পাচ্ছেন। দেখেন একটু হালকা করে কালার কম্বিনেশন বাড়াই দিলে দেখেন কতটা ইয়া লাগছে। তারপরে এখানে এটা টেম্পারেচার গেল, দেখেন ওকে করে দিলাম, একবার কিন্তু ওকে করে দিলাম, কালার দেখেন এডিট দেখেন ফটোটা এরকম কিন্তু অরিজিনাল থেকে এরকম আসলো। আপনি যদি আবার যান, আমি আবার গেলাম কন্ট্রোল শিফট এ প্রেস করে আমার ইয়াতে ইমেজে যাওয়ার পরে এখান থেকে আমি আবার কন্ট্রোল শিফট এ, আপনি কিন্তু চাইলে আবার কি এন্টার করছে ক্লাসে এখন, আপনি যদি আবার কন্ট্রোল মানে শিফট এ চাপেন, আবার র ফিল্টার চাপলে কিন্তু আবার কিন্তু আপনার এগুলো আবার এডিট গুলো ইফেক্ট গুলো ফেলতে পারবেন, ঠিক আছে। সো আপনি যদি ব্যাকগ্রাউন্ডের একটু কাজ করতে চান, দেখেন এখানে যে এইটা এই পাশে এটার নাম কি, হিউ স্যাচুরেশন আছে না, এখানে দেখেন আপনি হিউটাকে কম বেশি করেন, এখানে ইয়েলো কমায় দেন, দেন পিছনের কালারটার দিকে খেয়াল করেন, এখানে অরেঞ্জ কম বেশি করলে কিন্তু একদম শেষ হয়ে যাবে কালারটা। আপনি এই যে অ্যাকোয়া গুলো একটু কমায় দেন, দেখেন ও পিছনের কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু। ওকে করে দিলাম কিন্তু দেখেন বাসের কালার এরকম ছিল, এখন কিন্তু এরকম হয়ে গেল। দেখেন ইফেক্টটা একটু সময় নেবে, দেখেন ইফেক্ট এরকম। আমি আবার কন্ট্রোল শিফট এ চাপলাম, ভাই এতবার কেন, আমি তো অ্যাডমিট করতে করতে অবস্থা খারাপ হয়ে গেল। দেখেন এখানে আছেন, আমি কন্ট্রোল মানে শিফট এ চাপার পর আবার আমরা ওইখানে গেলাম, এই যে হিউতে গেলাম, সরি হিউ, হ্যাঁ হিউতে গেলাম। হিউ যে আমি আবার ইয়েলো ভার্সন গুলো কমাই দিলাম, ইয়েলো এখানে গ্রিনস অ্যাকোয়া কমাই দিলাম, ঠিক আছে। দেখেন কালার গুলো কিন্তু আবার দেখেন পিছনে খেয়াল করেন, এখানে ব্লু কমাই দিলে ব্লুটা কম বেশি হবে, ব্লু যেখানে আছে আপনার ব্লুটা কম বেশি হবে, তো ব্লু থাকে হাফ প্যান আছে এগুলো ব্লু থাকে, মানে পার্পল কালারটা পার্পলের উপরে কাজ করবে শুধু, যেখানে যে যে কালার আছে এখানে ম্যাজেন্টা, দেখেন ম্যাজেন্টা যেখানে আছে ততটুকুর উপরে কাজ করবে, ঠিক আছে। ওকে বললেন পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আরো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আবার যদি আপনি ক্যামেরা র ফিল্টার নিয়ে আসেন, দেখেন এখানে আরো অপশন আছে, প্রত্যেকটা কম বেশি করে করে আমি একটা দেখাই দিলে আপনাদের মনে থাকবে না, প্রত্যেকটা কাজগুলো দেখবেন কম বেশি করে করে যে কোনটাতে কি আসছে। মানে প্রাইমারি এখানে রেড, লালের যেখানে আছে লালটার উপরে কাজ করবে, এটা জিরো দিলে জিরো হয়ে যাবে। এখানে গ্রিনের উপরে কাজ করবে, দেখেন যে গ্রিন কালারটা আছে সেই গ্রিনের উপরে কাজ করবে। মানে প্রত্যেকটা আলাদা আলাদা কালারের উপরে আপনি এখানে কাজ করতে পারবেন। তো এখানে আবার একটা অপশন আছে যে এখানে এইটা আছে, এটার কাজ হচ্ছে আপনি শ্যাডো ইউজ করলে, দেখেন শ্যাডো দিবেন, শ্যাডো চলে আসবে এখানে, যাচ্ছেন এখান থেকে শ্যাডো দিবেন, শ্যাডো দিয়ে এখান থেকে একটু শ্যাডো গুলো বাড়াই দেন, এখান থেকে এক্সপোজার দিয়ে দিবেন, ব্ল্যাক দিয়ে দেন, এই যে এইটা, ঠিক আছে। দেখেন আপনি মানে চাচ্ছেন আপনার ফটোটা হাইলাইট করাবেন, সেক্ষেত্রে এই যে ঠিক আছে, এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে আপনারা ইউজ করতে পারেন। ওকে করে দেবেন, দেখেন আপনার কিন্তু বাইরের ব্যাকগ্রাউন্ড এখন কিন্তু ফোকাস করছে না, ফটোটা ফোকাস করছে, ঠিক আছে। এটা কি অ্যাপ্লাই হয়নি কি, অ্যাপ্লাই এখনো হয়নি, হচ্ছে মানে ফটোশপ অনেক ভারী একটা সফটওয়্যার, এটা বিরক্তিকর একটা সফটওয়্যার। এই যে দেখেন ইফেক্ট আসছে। তো এইভাবে র ফিল্টার এডিট করা যায়, ঠিক আছে। আপনারা একটু ট্রায়াল দিবেন নিজ নিজ ফটো, আমি দেখতে ভালো না রে ভাই, আমি ওই যে ফটোতেই সুন্দর লাগছে, অরিজিনালি ভালো না, ঠিক আছে। এখন এটা হচ্ছে এইভাবে আপনারা ইয়া করতে পারবেন, ক্যামেরা র ফিল্টার এডিট করতে পারবেন। তো আপনারা একটু ট্রায়াল দেন বাসাতে এগুলা, আর আমরা মোটামুটি ফটোশপের তেমন কিছু প্রফেশনাল শিখার তেমন কিছু নাই। আপনারা যদি চান তাহলে নেক্সট দিন থেকে আমরা ইলাস্ট্রেটরে পার হইতে পারি।
আর হ্যাঁ যদি মনে করেন আর কোনো প্রবলেম থাকলে সেগুলো নিয়ে করবো। ভাইয়া আর তারপরে সমস্যা নেই, এরপরে যদি আরেকটা ক্লাস সমস্যা থাকে আরেকটা বলবেন, ক্লাস ওগুলো নিয়ে দেখাই। ভাইয়া ফটোশপে হ্যাঁ বলেন। ওই দিনের একটা ক্লাস করলে ভালো ক্লাস হতো। নিয়ে আচ্ছা তাহলে ভাইয়া ফটো আপনারা কালকে দিনটা প্র্যাকটিস করেন। জি বলেন। ধরেন ভাই আমি কোনো এই যে ব্যাকগ্রাউন্ড নামাবো, এই যে উড বা উড কালার, তখন কি আমাকে পিএসডি ফাইল নামাতে হবে একবার ডাইরেক্ট? না 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 না, আপনি র ফিল্টার এডিট করতে পারবেন। এটা তো র ফিল্টার এডিট করা দেখালাম, ক্যামেরা র ফিল্টার কন্ট্রোল শিফট এ দিয়ে। আপনার অন্য কোনো এখানে এডিট করা দরকার না, অপশন নামানোর দরকার নাই। আর যারা প্রফেশনাল ফটো এডিট করতে চান, প্রফেশনাল ভাবে যে আপনারা ফটোগ্রাফির কাজ করেন, অনেকে আছেন আমি ফটো এডিটিং নিয়ে কাজ করব, বা বিভিন্ন ইভেন্টে অনেকে ফটোগ্রাফি করে না, এই টাইপের কাজ করতে হলে আপনার লাইট রুম একটা সফটওয়্যার আছে, ফটোশপ লাইট রুম, মানে ওটা সরি অ্যাডোবি লাইট রুম, ওইটা দিয়ে কাজ করতে হবে। ওইটা ডিটেইলস জানি ওই সফটওয়্যারের কাজ লাইট যদিও রুম আমি নাকি লাইট রুম জানি না। লাইট রুম বলে অ্যাডোবি লাইট রুম বলে একটা সফটওয়্যার আছে, ওটারও ভার্সন আছে এরকম। তো ওটা আপনারা একটু করে নেবেন, আমার ওটা সম্পর্কে অতটা আইডিয়া নাই আর। ঠিক আছে, তাহলে আপনারা কালকে এটা একটু প্র্যাকটিস বেশি বেশি করেন, ঠিক আছে? এটা যেগুলো যেগুলো দেখালাম এগুলো একটু প্র্যাকটিস করেন, দেখা যাক আল্লাহ ভরসে কি হয়। আর আমরা খুব দ্রুত আমরা ইলাস্ট্রেটরে পার হবো, ঠিক আছে? ইলাস্ট্রেটরে ওখানে যত টাইম দেবো ওখানে তত বেনিফিট আমাদের। কারণ কেন বলছি, আপনারা কিন্তু প্রথমে বলছিলেন যে আমরা ভাই আমরা হচ্ছে শেখার পাশাপাশি আমরা ইনকাম করবো, এটা বলছিলেন, সেই জন্য কিন্তু আমি এরকম তাড়াহুড়া করছি, ঠিক আছে, ইলাস্ট্রেটরে যাওয়ার জন্য। তো ওয়েব টেমপ্লেট বা ওয়েব ব্যানার লাগিয়ে ক্লাস করলে ভালো হতো। বুঝিনি, আমি নিজে পারি না, আমি ল্যান্ডিং পেজ নিজেই পারি না ডিজাইন করতে, কি শিখাবো আপনাদের বলেন? আচ্ছা, ফটো আমরা যখন ব্যানারের কাজ করলাম তখন দেখলাম অন্য ব্যানারে না অনেক ব্যাটা কিভাবে ছিল কথা বুঝতে পারিনি একটা আমি। ব্যানারের কাজ করলাম তখন এই যে একটা ব্যানারে দেখলাম যে ছবিটা ইউজ করা হয়েছে, ওই ছবিটা মানে সাত না অনেক বাঁকা ওর কিভাবে করছে। এই আপনারা কেউ বুঝতে পারলে আমাকে একটু বুঝাই দেন, ওনার কথা আমি রিপিট শুনতে পারছি ডাবল ডাবল। বুঝি নাই ভাই। ভাইয়া বলছে যে ওই তাপসিরুল ভাই যেভাবে ছবিটা করছে, মানে ওই দাগালা ছবি, দাগের ভিতরে ছবিটা বসাচ্ছে, দেখাই দেন। ওটা কথা বলছে। না না, না, এই ওটা পেন্সিল- আগে আমি যেটা করা সেটা কথা বললাম। কোনটা? আচ্ছা, এই ওনার কথাটা আমি 3 বার করে শুনতে পাইছি। আপনারা কেউ যদি মানে ভালো মতো বুঝতে পারেন আমাকে একটু বুঝাই দেন। আমিও তো বুঝি নাই। ভাই আমিও স্ক্রিন বুঝি শেয়ার নাই। করে একটু বোঝান, তাহলে ভালো হবে। অনেকবার করে লিমিট হচ্ছে। কোনটা? আগে আর রোজ ভাই আপনি স্ক্রিন শেয়ারটা করেন, আপনার স্ক্রিন শেয়ার করেন, দিয়ে একটু দেখান, তাহলে সব বুঝতে পারবে। আমার কাছে আসলে ওই দুইটা না, সেই জন্য আচ্ছা আমি আগে ম্যানেজ ডাউনলোড আপনার কথা আচ্ছা, বোঝা আপনি যাচ্ছে না। কয়টা আইডি থেকে আছেন, অ্যাড আছেন, আমি বুঝলাম না। মানে কথা 3 বার করে শুনতে পাচ্ছি আমি, মানে একটা কথা 3 বার করে রিপিট হচ্ছে। আমি দুটাতে আছি, বাট একটা তো মিউট করা আছে। কিন্তু আমরা কথা শুনতে পাচ্ছি ডাবল ডাবল। আমি তো ফোনেরটা মিউট করে রাখা আছে, আর শুধু পিসিটা ইউজ করছি। আচ্ছা, এবার বলেন তো ক্লিয়ার শুনতে পাইছি। বিষয়টা হচ্ছে আমরা যখন ব্যানার ডিজাইন করছিলাম, তো ওখানে ওই যে অনেক ছবি দেখা যাচ্ছিল, মানে ব্যানারে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা মানে শার্প না, অনেক বাঁকা, তারা মানে ছাপের উপরে একটা ছবিটা বসানো আছে, মানে সেটা কিভাবে করছে? আচ্ছা, তার আগে ওভাবে ডিজাইন করে নিতে হবে। হ্যাঁ, ওটা ডিজাইন ওইভাবে আপনাকে লেআউট করে নিতে হবে। আপনাকে ডিজাইনটা ওইভাবে লেআউটটা ডিজাইন করে নিতে হবে ফার্স্টে, দিয়ে ওই ইমেজটাকে প্লেস করতে হবে। মানে আগে বলছেন পেন টুলস ইউজ করে দেখা যাচ্ছে যে ডিজাইনটা করে নিতে হবে। হ্যাঁ, আগে পেন টুল ইউজ করে ডিজাইন করে নিয়ে পরে প্লেস করতে হবে। ক্লিপিং মাস্ক করতে হবে, ভালো হবে। ক্লিপিং মাস্ক করলে ওভাবে বসা যাবে ছবি। কাজল ভাই, হ্যাঁ ভাই একটা সমস্যা ভাই, ওইটা একটু 5 মিনিট দেখাই দেন। ওই ইউটিউব মানে ব্যানার সাইজটা ক্রিয়েট করা লেআউটটা একটু দেখাই দেন তো। ওইটা আচ্ছা, মানে করতেছি না। আমি তো এই ফটোশপ তো ক্লোজ করে দিলাম। ইউটিউবের ব্যানারের সাইজ আমি বলে দিচ্ছি, ওয়েট। সাইজ তো করছে, কিন্তু ওই যে মানে ইউটিউবে শুধু যেটুকু দেখা যাবে ওইটুকু আসে, আর ওই যে উপরে আর নিচে যেটুকু ব্লারের মতো আসে, ওইটা কিভাবে?
থামেন, আমি হচ্ছে একটা কাজ করি, ওটা দেখা যাবে না, ওটা আপনার ডিজাইন জাস্ট ওখানে রাখবেন প্লেস করে। একটা কাজ করবো এটাই তো না, বলতেছি ফেসবুকে না। আপনাদের গ্রুপে ইয়া সাইজটা দিয়ে দিব না, সাইজটা ভাই দিয়ে দিব না, সাইজটা ঠিক আমরা আছে? বা তো একটা জানি কাজ ভাই। হ্যালো, আপনি বুঝতে পারেননি, ওয়েট ওয়েট, বলছি ইউটিউবের সাইজ তো আমরা জানি ভাইয়া, কিন্তু আপনি যে সামনের ব্যাকগ্রাউন্ডটা দেখালেন না, পিছের যে ব্যাকগ্রাউন্ডটা আর হ্যাঁ সামনে, সাইজ আপনারা খুব মুখস্থ না, সবকিছু সাইজ খুব মুখস্থ। এই যে দেখেন এই ইমেজটা দেখেন ভালোভাবে, এখানে ইমেজে দেখেন কতটুকু এখানে হাইলাইট হবে, এই সাইজটা কিন্তু বলে দিছে যেখানে, এটা খেয়াল করেন। আপনি যে সাইজটা নেবেন এখানে 2500, এই যে 1546 গুণ কত, এখানে 423, ঠিক আছে? এই সাইজটা আপনার এখানে শো করবে। হ্যাঁ, এটা বুঝাইতে পারছি? পুরা ডকুমেন্টের উপরে, পুরা ডকুমেন্টটা কতখানি দেখেন, পুরা, সরি এটা 3 দিলাম, আচ্ছা পুরা ডকুমেন্টটা আপনার এই যে 2500 কত, এই যে 2500 দেখেন, 2560 না এটা, 2560 বাই 1440, কিন্তু শো করবে কতটুকু, 2560 গুণ 423। তাহলে নতুন ওর উপরে আরেকটা আপনি ইয়া নিয়ে নিলেন এই সাইজের, ভাই এটা একটু দেখাই দেন, বুঝতেছি না। এটা মানে দেখাই দিবনি, ইউটিউবে একটা ভিডিও এটা তাও নেক্সট বুঝিনি। ক্লাসে ঢুকাই দিবনি, হ্যাঁ মাথার মধ্যে এটা ঢুকাই দিবনি ভালো করে, নেক্সট ক্লাসে আপনার মনে কথা করে। আমি বুঝতে পারছি, কিন্তু আমার ঠিক কথাটা আছে, একটু শুনেন ভাইয়া। কোনো মেন পেজ নেবে একটা হ্যাঁ বলেন। নেটে পাচ্ছে, কোনো কথা বুঝতে পারা যাচ্ছে না। কাজল ভাইয়া আমার কথাটা শুনেন। হ্যালো হ্যাঁ বলেন বলেন, শুনছি। ভাইয়া, আপনি বলছেন না যে ইউটিউবে যেটা কভার ফটো 2560 বাই 1440, তাই কি না? এটা প্রথমে নেব, তারপর আপনি যেটা দেখালেন হ্যাঁ হ্যাঁ 1546 বাই হ্যাঁ, ওই 423, সাইজটা নেবেন, তারপরে এই 423। সাইজটা নেব, এই কথাটা বলছেন কি না আপনি? হ্যাঁ আপনার, হ্যাঁ সেটাই বলছি, আর উপরে যে সাইজটা পরে নেবেন ওই সাইজের উপরে ডিজাইন হবে, ক্লিয়ার? ওই সাইজটা কিভাবে নেব? ওই সাইজটা পরে ওই যে উপরে ইয়া নেবেন, মানে শেপ নেব আপনি একটা, শেপ ওটা নেবেন, তো, শেপটা ওই সাইজে ওই ইয়াতে নিলেন, ওই সাইজের উপরে। কিন্তু ওটা মাপ 1446, এটাই তো হ্যাঁ বলছেন। হ্যাঁ, ওইটাই মাপ নিয়ে কালকে দেখাই দেবো নেক্সট ক্লাসে, ওটাই তো বললাম যে নেক্সট ক্লাসে এটা ভালো করে দেখাই দেবো কিভাবে ওইটা আচ্ছা, নেবেন ওই সাইজে। ক্লাস তো আর 3 দিন আমি পর। বুঝে নিচ্ছি, যাই হোক। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো ভাই হোমওয়ার্ক আচ্ছা কি তাহলে দিবেন? নেক্সট আপনারা হোমওয়ার্ক গুলো যে ফটো এডিটিংটা যে ইয়া আপনার ওই যে পিম্পল রিমুভ করে যেগুলো দেখালাম ওইগুলো নিয়ে একটু দেখবেন, ট্রায়াল দিবেন, ফটো এডিটিং করবেন একটু, ঠিক আছে? যেগুলো প্রবলেম নেক্সট ক্লাসে সলভ করে ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে ইয়াতে পার হবো। রাস্ট্রিটার আবারও বলছি, যত ইয়াতে ইয়ার সময় দিবেন তত কিন্তু আপনারা বেনিফিট পাবেন, আবারও বলছি। সো এগুলা কিন্তু আবারও বলছি, এগুলো কিন্তু আবার রিপিট হবে, যে ফটোশপে আপনার যে ব্যানার ডিজাইন করলেন, এই ডিজাইন করলেন, এগুলো কিন্তু ইলাস্ট্রেটরে আবার রিপিট হবে সবগুলা, আর ইলাস্ট্রেটর সহজ এগুলোর কাজ করা। এই যে এগুলো দেখলে বুঝতে পারবেন, দু একটা এই যে দেখেন টিয়া দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ব্যানার গুলো ইয়ে হয়। আমি বলছিলাম না যে ইউটিউব গুগল তো আছে, এগুলো থেকে হেল্প পাবেন প্রচুর। যাই হোক, এগুলো আপনারা একটা কাজ করবেন, এগুলো হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবেন। ভাই দেখেন মেসেঞ্জারে একটা ছবি দিয়েছি, একটা ব্যানারের, এই ব্যানারের ডিজাইনটা কিভাবে করব? আচ্ছা ওকে, আমি চেক করি, আমি অনলাইনে নাই। এটা ইলাস্ট্রেটরে করা ভাই। ইলাস্ট্রেটরে করা কি আছে আমি চেক হ্যাঁ করেছি, আমি দেখাই। তো সময় গেল। এখনো আসেনি, আর ফোন তো অন করলাম না, কোনো মেসেজ আসেনি। ব্রাশ টুলের মাধ্যমে করেছে, ব্রাশ টুল ইউজ করে করেছে। ব্রাশ টেল ইউজ করেছে, হ্যাঁ, কিন্তু ইলাস্ট্রেটরে করা, এআই করা। এআই হবে না তো ডিজাইন, ফটোশপেই হবে ডিজাইন। কাজল ভাইয়া, এটা ব্রাশ টুল ইউজ করা, এটা এআই তেও হবে, ফটোশপ তেও হবে, হুম, ঠিক আছে? এটা ব্রাশ টুল ইউজ করা, যে ব্রাশ আমি যেভাবে নিয়ে দেখালাম না, ব্রাশ টুল ইউজ করা, এটা ফটোশপে হবে, ইলাস্ট্রেটরে হবে, দুটাতে হবে। এটা মনে করাই দেন, নেক্সট ক্লাস আমি ইয়া করে দিব না। কাজল ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার যে এত ফটোশুট পিএস সবটা হচ্ছে আপনার 2017 সালে, আর আমারটা হচ্ছে 2020। আপনি যে মেসেঞ্জারের একটা লিঙ্ক দিয়েছিলেন 2020, ওটা ডাউনলোড করেছে, আমার তো 17 নাই। আর আপনার 17 আমার 20 হলে একই কি পার্থক্য, সবার আলাদা নাকি? না না না, নতুন গুলোতে, নতুন ভার্সন গুলোতে সেম সেম,
একটু ফিচারের একটু হ্যাঁ কম বেশি থাকে। ওটা কি আর কি আপনাদের এটা হচ্ছে পিএসটা? আমারটা আমি শুনে, হ্যাঁ বিষয়টা হ্যাঁ হচ্ছে আমি যেটা ইউজ করি এটা ক্র্যাক ভার্সন, ঠিক আছে? এটা আপনারা ক্র্যাক করতেও পারবেন না, হ্যাঁ আর হ্যাঁ। এটা ইউজ করতেও পারবেন না। এটা সিস্টেম আছে, সিস্টেম করে ক্র্যাক করা। ও এটা দিলে আচ্ছা আপনি সেটিং আচ্ছা। থেকে কি জানেন দেখাইতে দিয়েছিলাম, ওটা দেখাই দেন তো। আর কিটা ওই যে শুরুতে যে একটা ডকুমেন্ট নেওয়ার সময় আপনার যে ইন্টারফেস আছে কালো ওই, আর আমাদের যে সাদা আসে, এটা রিসেট মারে দেন, রিসেট মারে দেন। কিন্তু এটা শুরু ওই থেকেই তো ফটোশপ আমি এরকমই ক্লোজ করে দিছি। ইনস্টল তাহলে দেওয়ার ওই পর। রকমই রেখে দিন, আপনার ওই যে ভার্সনটা ওই রকমই আছে। আমি নেক্সট ক্লাসে তাও ট্রাই দিব না, একবার মনে করে একদিন দেখি ঠিক করে দিতে পারে কিনা, একটু দেখবেন। তো যাই হোক, তাহলে যেগুলো সেগুলোতে কালো। সবাই একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর এগুলো একটু ইয়া দিবেন, ঠিক আছে? প্র্যাকটিস করে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ ভাইয়া। ক্লাস ভিডিওটা একটু দিতে বলেন আগে। ভাইয়া মেলা কটা কিন্তু আচ্ছা ক্লাস ভিডিও কিন্তু আমরা পাইনি ভাইয়া, বুঝতে পারলেন? আচ্ছা, ক্লাস ভিডিও দিতে বলছি, আমি বলে দিচ্ছি, আমি বলছি বুঝছেন স্যার, হচ্ছে আপনার হয়তো মানে কোনো কাজে ব্যস্ত আছে, ব্যস্ত থাকার কারণে দিতে পারেনি। শুধু একটা সবগুলোই লিঙ্ক দেওয়ার আছে কথা। ভাই, একটা লিঙ্ক ভাই তো বলে আর কেউ ভাইয়া আপনি আনতে বলছেন পারছে না। বহু ক্লাস নিচ্ছে, আচ্ছা বহু ক্লাসে ভিডিও পাওয়া যায়নি, 4-5টা আচ্ছা, ক্লাসে ঠিক আছে, আমি ওটা দেখছি। আচ্ছা, আমি ওটা দেখে জানাবো আপনাদের, তার সব বলে দেবেন। আর আপনারা প্র্যাকটিস গুলো বেশি বেশি প্র্যাকটিস করেন, ঠিক আছে? আচ্ছা অফিসে কাজল ক্লাস ভাইয়া, কবে থেকে করবেন? হ্যাঁ, বলেন বলেন। ওই যে আপনার একটু আগে অফিসে ক্লাস বলছিলেন ভাই শুরু হয়ে গেছে, এর মানে সব সাইজটা কিভাবে অফিসে। আনবো, আপনি ওটা একটু দেখান প্রথম থেকে। এই একজন কথা বলেন। একজন করে কথা বলেন, আমি বুঝতে পারছি না। ও ওই যে আপনার এমজি, ভাই শিয়াম কি বলছিলি বল। কে বলছিল যে আমার সাথে কথা রাখবে না? তাহলে ও কথা বলে শেষ হোক, তারপর বলছি আমি। আচ্ছা তুই বল, তুই বল। আমি আচ্ছা বলছিলাম আপনারা কাজল বলেন, ভাইকে যে ভাই, আপনারা বলেন। আমি বলছিলাম যে ভাইয়া যে অফিসে তো মানে সব অফিস খুলে ফেলেছে প্রায় কয়েক কিছু, তো আমাদের কি অফিস খুলবে না? তাই বলছিলাম। এই বিষয়ে কথা বলছি একবার, এই বিষয়ে বলছিলেন আচ্ছা, তখন আপনি। শুরুতেই কথা বলা হবে। ওটা এই এসএমএস শুরুতে আমি এখন কথা বলছি, মোটামুটি 10 মিনিট করে। বিষয়টা হচ্ছে আমার ক্লায়েন্ট আমার তো অ্যাক্সেস এখন আমার কাছে রেখে দিয়েছে। আমি তো পার্সোনাল কথা বলবো। ব্ল্যাকমেইল করবো তানজিল নাকি ভাই পার্সোনাল ক্লায়েন্টকে? একটু আসেন। পুরো অ্যাক্সেস আমার কাছে, পুরো ওয়েবসাইটের। এমডির সাথে একটা কথা বলতে হবে, বুঝতে পারলি শিয়াম? এই কি হ্যাঁ, সেটা? এমডির সাথে কথা বলতে হবে কাজল ভাই ভাইয়ের সাথে। কাদের ভাই ইলেকট্রিক কত ইনস্টল দেবো ভাইয়া? ইলাস্ট্রেটর 17-18 দিয়ে দেন, আমারটা 18 আছে, আপনারা 17 আপনারটা ইনস্টল করে 18 গুগল ইনস্টল। ড্রাইভে কি করে ড্রাইভে দিয়ে দেন তো আমাকে। 17 দিলে কি ভাই ভারী মারবে না? না, ইলাস্ট্রেটর পাতলা আছে, সমস্যা নেই। ফটোশপ বেশি। কাদের ভাই ইলাস্ট্রেটর কই পাবো? ইলেকট্রিক কত ইনস্টল দেবো? 17-18 দেন একটা, যে কোনো সমস্যা নাই। ইলাস্ট্রেটর পাতলা, অতটা ভারী নয় ফটোশপের মতো। ইলাস্ট্রেটর তো নাই আমাদের, পাবো কোথায়? ইলাস্ট্রেটর আপনার ডাউনলোডের ইয়া দিয়ে দিয়েছিল না? না, খালি না, ফটোশপ। দেওয়া হয়নি। ও আচ্ছা, ওটা বলে দেবেন স্যারকে। ভাই কত ডাউনলোড দেবো ইলেকট্রিক? সবগুলো ডাউনলোড দিলে তো ইনস্টল হবে না ক্র্যাক ছাড়া। ওই স্যারকে বলবো না যে ইয়া ফিচারটা, যেমন ফটোশপ আপনাদের কিন্তু ক্র্যাক ছাড়াই চলছে আপনাদের ভার্সনটা, এরকম আমি ইয়া দিয়ে দিতে বলবো না। ভাই 2019 কি দেবো ডাউনলোড? হ্যাঁ, ওই দিতে পারেন, সমস্যা নেই। নাকি 2020? হ্যাঁ, দিয়ে দেন। তো যাই হোক, তাহলে নেক্সট ক্লাসে আপনার সাথে আল্লাহ বাসায় রাখলে কথা হবে। প্রবলেমগুলো আর ইয়া করে রাখেন, নেক্সট ক্লাসে সবাই সলভ করে দিয়ে পরের ক্লাসে আমরা পার হবো, ঠিক আছে? ভাই কি একটা কথা বাসাটা বলছিলাম কাজল ভাইয়া, জি, আপনাকে একটা কথা বলছিলাম, ওই যে আপনাকে একটু আগে বললাম না যে স্কেল সাইজটা, ওটা আমি অপশনটা আনতে পারছি না, আপনি ওটা দেখেন প্রথম থেকে, তাহলে একটা সুবিধা আছে। কন্ট্রোল আর প্রেস করে? কন্ট্রোল আর কন্ট্রোল আর আর কি বললে? কি প্লাস আর? কন্ট্রোল আর ও আচ্ছা, ঠিক আছে, আমি ওর অন্য কিছু শুনছিলাম। কন্ট্রোল আর আমি ওর অন্য কিছু শুনছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে কথা হবে, ঠিক আছে? না। ভাই আসতেছেন বানেশ্বরে? হ্যাঁ, আমি দেখি বের হবো এখন। আচ্ছা, আমি আকাশ নামাজ ফাঁকা হয়ে টামাজ গেছে। পড়ে আচ্ছা, ঠিক আপনার আছে। ছাতির কাছে এসে। আরে নামাজের পরে নামাজ কালাম, ঠিক আছে, নাহলে পাপ হবে। নামাজ পড়েন না ঠিক পাশে? আছে, তাহলে আমরা আজকে প্র্যাকটিস করে ফেলি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাস এন্ড করে দিলাম, সবাই ভালো থাকবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। এই পাপ্পু হ্যালো।
তানজিল ভাই, হ্যাঁ ভাই। তানজিল ভাই